মেথডটা দেখছি জাভার যে জিনিসটা নিয়ে ডিসকাস করবো বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ কি দেখাই দিছিলাম। আচ্ছা, ভেরিয়েবল স্কোপ লাগবে না, আমরা ডিরেক্টলি কনস্ট্রাক্টর থেকে শুরু করবো। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে পারো যে পুরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। মানে এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার কাট একটা আইডিয়া না থাকে, তাহলে ধরো তোমরা ক্লাস অবজেক্ট কিছুই বুঝবে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে কনস্ট্রাক্টরের সাহায্যে একটা ফাংশন বা একটা ক্লাসের বিহেভিয়ারে কিভাবে কন্ট্রোল করা যায় সেগুলো তোমরা বুঝবে না। সো দ্যাটস ওয়াই এই কনস্ট্রাক্টর একদম ডিটেলসে বোঝা জরুরি, কারণ আর দিন শেষে এই কোডের মধ্যে এই জিনিসগুলাই থাকে। ওকে, সো এখানে যে কনস্ট্রাক্টর একটা স্লাইড আছে, আমরা বেশি কোডের দিকে ফোকাস করবো থিওরির থেকে। সো এই টিকিটে মাথা রেখো। আর এগুলো তো এই যে এটা তো আমি বানাই না, এই ঠিক আছে, এক ক্লিকেই স্লাইড। আচ্ছা, তো ফার্স্টে ধরো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে এটা একটুটা দেই, এটা স্লাইড কি, আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে আমরা এখান থেকে স্টার্ট করি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা ডিরেক্টলি মানে কোয়েশ্চেন করো। যে বেগিয়ে দাও জাভা অবজেক্ট অফ লাইফ, সিম্পল এটা হ্যান্ড দেন কিছু একটা দিছে, একটা অবজেক্ট। এই যে সিম্পলি যদি বলি, এই যে নতুন যে অবজেক্ট আমরা বানাই, এই অবজেক্টের বিহেভিয়ার আছে, স্টেট আছে, বিহেভিয়ার গুলো আছে, ক্লাস এট্রিবিউট গুলো আছে, এগুলো যে আমরা কন্ট্রোল করি, ঠিক আছে, এগুলো যে পাস করব। এই যে অবজেক্ট, একটা অবজেক্ট ইনিশিয়েট করলাম, এখানে যে মেন জায়গায় যে পাস করব নিউ একটা অবজেক্ট, এই যে নিউ একটা অবজেক্টের বিহেভিয়ার গুলো যে আমরা পাস করবো, এটা যার মাধ্যমে পাস করা লাগে সেটা হচ্ছে বেসিক্যালি কনস্ট্রাক্টর। এটা আমরা দেখবো আর কনস্ট্রাক্টরের ডিটেলসে। তার মানে এর থ্রুতে আমরা বেসিক্যালি জিনিসপাতি গুলোকে পাস করি, দেন সেগুলো কাজ হয়, সুপার একটা আউটপুট আসে। ওকে, জাভাতে তো সব ল্যাঙ্গুয়েজেও সেম, শুধু সিনট্যাক্স আলাদা আর কি, মানে অ্যাকচুয়াল কাজ সেম। পাইথনেও কাজ সেম, জাভাতেও কাজ সেম, জাভাস্ক্রিপ্টেও কাজ সেম, সি প্লাস প্লাসও সেম কাজ, শুধুমাত্র ধরো লেখার ধরনটা আলাদা, আলটিমেটলি কনসেপ্টের দিকে ফোকাস করে বেশি। আচ্ছা, তো এটা কি একটা ক্লাস, বেসিক্যালি একটা কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করবে? একটা কনস্ট্রাক্টর জিনিসটা কি? কনস্ট্রাক্টর সিম্পলি যদি বলি, এই যে একটা কনস্ট্রাক্টর একদম সহজ কথায় চলি, এই লেখা কি বোঝা যায়? আচ্ছা, কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড, একটা মেথড, এবং যে মেথডের নেম যেটা হবে সেটা হবে অ্যাকচুয়াল ক্লাস নেম। তুমি একটা ক্লাসের অ্যাকচুয়াল যে নাম দিবা সেই নামে মেথড বানাবা। হ্যাঁ, কোশ্চেন করতে হবে। এই হ্যান্ড হ্যান্ড রেজ করছো, কিছু বলবে? ও না ভাই, ভুলে ভুলে হ্যান্ড রেস হয়ে গেছে, তো সরি। কনস্ট্রাক্টর সোজা বাংলা কথা যদি বলি, এটা একটা মেথড, জাভা মেথড আর কি। তো জাভা মেথডের মেইন যে ফাংশনটা বা মেইন যে ইম্পর্টেন্সটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লাসের নাম অনুসারে তার নামটা দিতে হয়। এবং এটার মধ্যে কোনো রিটার্ন টাইপ, ভয়েড, ইন্টিজার কিছু কিছু নাই, তার মানে নো রিটার্ন টাইপ। এটার মধ্যে যে সে কোনো কিছু রিটার্নও করবে না, কোনো রিটার্ন টাইপ নেই, পাবলিক, স্ট্যাটিক, ভয়েড এগুলো নেই, অ্যাক্সেস মডিফায়ারও নেই, এদের মধ্যে কোনো অ্যাক্সেস মডিফায়ারও নেই। তো অ্যাক্সেস মডিফায়ার আজকের ক্লাসে ডিসকাস করবো, এটা না আরো ইউজ পড়াশোনা, এই জিনিসগুলো নাই। তাহলে জাভা কনস্ট্রাক্টর জিনিসটা কি? এটা একটা স্পেশাল টাইপ অফ মেথড, এটা একটা মেথড। ওকে, ইউজ টু ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট এক্সাক্ট মোমেন্ট ইট ক্রিয়েটেড। তুমি যখন একটা অবজেক্টকে ক্রিয়েট করবা, ওই মুহূর্তে এটা বেসিক্যালি ইনিশিয়ালাইজ করা হয় আর কি, মানে ইনস্টল করা হয় সিম্পলি যদি বলে। উই স্ট্যান্ডার্ড মেথড এক্সিকিউট দ্য অ্যাকশন আফটার অ্যান অবজেক্ট এক্সিস্ট। যদি কোনো একটা এক্সিস্ট অবজেক্ট তৈরি করো, দেন ওইটা যে কাজকর্ম অ্যাকশন ট্রিগার করা, এটাকে বলতে হবে ট্রিগার করা। তো অবজেক্টের কাজকর্মগুলোকে যে তুমি ট্রিগার করবা, এই ট্রিগার বানাতে পারছো যে, তো ট্রিগার করার জন্য বেসিক্যালি আমরা এই ফাংশনটার বা এই মেথডটার আমরা সাহায্য নিই। ঠিক আছে, কনস্ট্রাক্টরের সাহায্য নেই বেসিক্যালি। তো এটা কিভাবে থাকতে হবে? ধরো এটা এখানে একটা ক্লাস, ক্লাসের মধ্যে ধরো একটা মডেল থাকবে, ইয়ার থাকবে, ধরো ক্লাস, এটা ধরো একটা মোবাইল, হ্যাঁ, মোবাইল নামে একটা ক্লাস বানাইলাম, ক্লাসের মধ্যে একটা স্ট্রিং মডেল দিলাম, মানে মডেলের নাম হবে ইয়ার দিলাম, বুলিয়ান হচ্ছে ইজ অ্যাক্টিভ কিনা সেটা দিলাম। দেন এটা হচ্ছে ব্লু প্রিন্ট অফ যে ক্লাস, এটা হচ্ছে ক্লাসের ব্লু প্রিন্ট বানাইলাম। দেন ইনিশিয়ালাইজেশন লজিক, এখানে লজিক টজিক দিলাম। এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা জিনিসগুলোকে পাস করবো, এরপরে সে অবজেক্টের ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পরে অবজেক্ট ক্রিয়েট হবে। কনস্ট্রাক্টরের থ্রুতে আমরা বেসিক্যালি অবজেক্টকে ক্রিয়েট করি, বানাই, এরপরে অবজেক্টের জিনিসপাতিগুলো কাজ হয়। বেসিক্যালি এখানে যা কিছু লুপ, মেমোরি লোকেশন, মেমোরি টেমোরি সবকিছু কনস্ট্রাক্টরই করে। ডিফল্ট ভ্যালু গুলো যে আমরা দিয়ে দিই, যে আমরা যে ভ্যালু দিয়ে দিই, মানে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিই, এটা বলে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু, ওই যে অ্যাট্রিবিউট গুলো ইনিশিয়াল ভ্যালু আমরা দিয়ে দিই, সেটাও কনস্ট্রাক্টরের মাধ্যমে দিতে হয়। দেওয়ার পরে সবকিছু লজিক টজিক যা সেখানে দিতে পারে, দেওয়ার পরে ওই অবজেক্টটা ক্রিয়েট হয়,
এই জিনিসপাতিগুলো নিয়ে দেন আমরা এই অবজেক্টের থ্রুতে তার বিভিন্ন বিহেভিয়ার অ্যাক্টিভিটি গুলোকে অ্যাক্সেস করতে পারি। এইটা দেখতে যতটা হার্ড মনে হচ্ছে, কোডের মধ্যে অতটা কঠিন না, একটু দেখো বুঝতে পারবো। এখানে অবজেক্ট এই কনস্ট্রাক্টরের কিছু রুলস আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, এটা পরীক্ষাতে আসে, থিওরিতে আসে, এটা থিওরিতে আসে যে কনস্ট্রাক্টরের জন্য ফার্স্ট রুলস ম্যান্ডেটরি। একটা ম্যান্ডেটরি হচ্ছে আইডেন্টিক্যাল নেমিং, তুমি ক্লাসের নাম যা দিবা, এই যে ক্লাস নেম এক্সাক্ট সেম নেম দিতে হবে। ক্লাসের নাম তুমি যাই দিবা, কনস্ট্রাক্টর ফাংশনের নামও তুমি এক্সাক্ট সেম দিবা। নো রিটার্ন টাইপ, এই যে বললাম কোনো রিটার্ন টাইপ নেই, কনস্ট্রাক্টর নেভার রিটার্নেবল, কোনো সেই রিটার্ন ভ্যালু করে না। ইট ক্যান নট বি ইভেন ইউজ দ্য ভয়েড কিওয়ার্ড, তুমি ভয়েড ও কিওয়ার্ডও ইউজ করতে পারো না, কোনো ধরনের রিটার্ন টাইপ ইউজ করতে পারবে না। এটা হচ্ছে 2 নম্বর রুলস। 3 নম্বর হচ্ছে অটোমেটিক ফলব্যাক। ইফ ইউ ডোন্ট ডিফাইন এ কনস্ট্রাক্টর, যদি কনস্ট্রাক্টর ডিফাইন নাও করো, যদি তুমি কনস্ট্রাক্টর নাও ডিফাইন করো, তারপরেও সেটা কি হবে, ব্যাক করবে, মানে এটাকে কল হবে, অটোমেটিক্যালি কল হবে, তখন সেটাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। তো আমরা একটু পরে দেখবো বেসিক্যালি। তো অটোমেটিক্যালি ফল হবে, এটা ফল মানে এটা কল হবেই। এটা যদি কল না হয় তাহলে অবজেক্ট ক্রিয়েট হবে না, প্রথম কথা ছিল। এটা যদি কল না হয় অবজেক্ট ক্রিয়েট হবে না। দেন হচ্ছে সাপোর্ট ওভারলোডিং। ওভারলোডিং না আলাদা পড়ানোর সাথে আপাতত আমি এটা স্কিপ করতেছি। তো ওভারলোডিং আমরা পলিমরফিজমের জিনিসগুলো করবো, ঠিক আছে। ইউ ক্যান ডিফাইন মাল্টিপল কনস্ট্রাক্টর, তুমি একই নামে, ওভারলোডিং এ সিম্পল যদি চিন্তা করো, একই নামে বিভিন্ন মানুষ আর কি, তার একই নাম, ধরো আমার নামে, ধরো নাহিদুলের নামে নাহিদুল আছে 2 জন, কিন্তু তাদের বৈশিষ্ট্য হচ্ছে আলাদা। একজন নাহিদুলের ধরো এই চশমা পরে, আরেকজনের চশমা পরে না, আর তাদের আলটিমেটলি নাম সেম। তো মেথড গুলা মাল্টিপল মেথড থাকতে পারে, মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে, যাদের নাম সেম থাকবে, কাজের ধরন ভিন্ন থাকতে পারে। এগুলো হচ্ছে সেম ক্লাসের আন্ডারে থাকতে হবে, ঠিক আছে। তখন আমার প্যারামিটার লিস্ট ডিফারেন্ট থাকবে, মানে ভিতরে জিনিসপাতিগুলো আলাদা থাকবে। এটা আমরা দেখবো ওভারলোডিং, আর একটা হচ্ছে ওভাররাইডিং। ওকে, ওভারলোডিং, ওভাররাইডিং। দেন হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, কনস্ট্রাক্টর অ্যাকসেপ্ট অ্যাক্সেস মডিফায়ার, লাইক তুমি প্রাইভেট পাবলিক দিতে পারো, নাও দিতে পারো। তুমি যদি সাব কনস্ট্রাক্টরকে কেউ অ্যাক্সেস না করো, তাহলে তুমি প্রাইভেট রেখে দিবা। আর যদি নরমালি বেসিক্যালি পাবলিকই থাকে, মানে ডিফল্ট হিসেবে থাকে আর কি পাবলিক। তো এটা নিয়ে প্যারা নেই। এই রুলস গুলো হচ্ছে তুমি দিতে পারো, এটা নাও দিতে পারো। নর্মাল অবস্থায় এটা ডিফল্ট হিসেবে থাকে, মানে ডিফল্ট মানে পাবলিক হিসেবে থাকে। তুমি পাবলিক প্রাইভেট প্রটেক্টেড দিতে পারো, যেগুলো আমরা অ্যাক্সেস মডিফায়ার ক্লাসেই ডিসকাস করে ফেলবো। তো এই 5টা রুলের সাহায্যেই আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো, কার নামে, একটা ক্লাসের নামে। ক্লাস যেরকম সেই রকম একটা কনস্ট্রাক্টর বানাবো। যেমন এখানে ধরো একটা মেইন ক্লাস, এটা হচ্ছে একটা মেইন ক্লাস, এটা পাবলিক ক্লাস। ওকে ফাইন। ওকে, যে এভরি টাইম নিউ কিওয়ার্ডে কি করে, বেসিক্যালি একটা কনস্ট্রাক্টরকে বুক করে, কি বুক করে, দ্যাটস ইট। নিউ কিওয়ার্ডের মাধ্যমে একটা কনস্ট্রাক্টরকে আমরা বুক করি, দ্যাটস ইট। তো এই দেখো, এটা হচ্ছে মেইন ক্লাস। এই যে মেইন ক্লাসের নামে আমি একটা, এই দেখো এখানে একটা মেথড বানাইছি, এখানে ক্লাসের নাম যা, এইখানেও তা, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে এই জিনিসটাকে বলা হবে কনস্ট্রাক্টর। এখানে নোটিস করো ক্লাসের নাম অনুসারে এখানে মেথডের নাম, এবং এখানে কোনো প্যারামিটার নাই, ভিতরে কোনো প্যারামিটার নাই। এটা লেজার লাইট আছে নাকি? হ্যাঁ, ও বাবা, এই যে ভিতরে কোনো প্যারামিটার নাই। যদি প্যারামিটার থাকতো তাহলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, প্যারামিটার না থাকলে ডিফল্ট কনস্ট্রাক্টর। তো নোটিস দা ল্যাক, কি ল্যাক অফ দা রিটার্ন দা টাইপ অফ, এখানে কোনো রিটার্ন টাইপও নাই। সামনে দেখো বয়েড, ইন্টিজার, স্ট্রিং কিছুই নেই, ভিতরে শুধু জাস্ট একটা প্রিন্ট হইতে, এটা একটা মেথড প্রিন্ট হইতেই পারে। আর এটা হচ্ছে ধরো ওই যে আমাদের মেইন ফাংশন আর কি, পিএসবিএম যেটা আর কি। তো এখানে ভিতরে দেখো আমরা এই যে এই মেইন ক্লাসের অবজেক্ট বানাইছি, মেইন অবজেক্ট নিউ মেইন। এই মেইন কারে কল করছি, এই মেথডটারে কল করছি, এই কনস্ট্রাক্টরটাকে কল করছে ফল ব্যাক অটোমেটিক্যালি। তো নিউ কিওয়ার্ড ট্রিগার দা কনস্ট্রাক্টর, যে বললাম না কনস্ট্রাক্টর হিসেবে ট্রিগার হিসেবে কাজ করে। তো ওই যে তুমি অবজেক্ট ক্রিয়েট করার জন্য ট্রিগার হিসেবে কাজ করে কি কনস্ট্রাক্টর। তো এই মেইন যে আমরা এখানে বারবার যে মেইন লিখি, ক্লাসের নাম অনুসারে লিখি, এটা বেসিক্যালি কাকে লিখি, কনস্ট্রাক্টরকেই কল করি। তো এখানে কনস্ট্রাক্টর তুমি না লিখলেও ডিফল্ট হিসেবে এটাই কল হবে, ফলব্যাক হবে, ডিফল্ট হিসেবে অটো ফলব্যাক হবে। তুমি এখানে কনস্ট্রাক্টর এটা না অ্যাসাইন করলেও এটা ডিফল্ট হিসেবে ফলব্যাক হবে। ক্লিয়ার? তো এখানে যদি আমরা প্রিন্ট করি বা রান করি, তাহলে দেখো বেসিক্যালি হেলো ওয়ার্ল্ড, এই মানে হেলো ওয়ার্ল্ড এটা প্রিন্ট হবে আর কি। তো এই জিনিসগুলো আমরা একটু কোডের মাধ্যমে দেখবো, একদম কনস্ট্রাক্টরে বাজা বাজা করে ফেলবো বেসিক্যালি। দেন হচ্ছে কনস্ট্রাক্টরের অনেকগুলো টাইপ আছে আর কি। তো টাইপ গুলো আমরা পরে দেখতেছি, চলো আগে কনস্ট্রাক্টর বানায় ফেলি। তো এখানে এসে ধরো আমি একটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডারের নাম দিলাম বানান কনস্ট্রাক্টর। ওকে, তো কনস্ট্রাক্টর, আশা করি এটাকে একটু বড় করা যায়, দেখি তো। হ্যাঁ, ওকে, কনস্ট্রাক্টর বানাইলাম। তো এই কনস্ট্রাক্টর ভিতরে আমরা ফাইল বানাইবো। তো সিম্পল তুমি একটা ফাইল বানাইতে পারো। ধরো এটা কনস্ট্রাক্টরের নাম কি দিলাম, ধরো মোবাইল ক্লাস দিলাম, মোবাইল ডট জাভা। তুমি আলাদা মেইন ক্লাস রাখতে পারো, ধরো এখানে যদি আলাদা মেইন ক্লাস রাখতে আমরা যে সবসময় যেটা করি। তো এটা হচ্ছে মানে স্ট্রাকচার ওয়াইজ একটা ফোল্ডার রাখি। তুমি এটা যদি মেইনটেইন করো তাহলে দেখবে যে অবজেক্ট ওরিয়েন্টেড কোড গুলো তোমার একটু সুন্দর দেখায় রাখে, তুমি যে কোনো সময় এটাকে অ্যাক্সেস করতে পারো। তো মোবাইল ক্লাসের মধ্যে কি দেখবে, এখানে একটা ক্লাস থাকবে। তো এখানে এটা পাবলিক রাখতে পারো, প্রাইভেট রাখতে পারো, প্রোটেক্টেড রাখতে পারো। তো আমরা পাবলিক রেখে বেসিক্যালি।
তো পাবলিক ক্লাসের নাম দিলাম এমও বিআইএল মোবাইল। আচ্ছা, তো এটার মধ্যে কিছু থাকবে না, শুধুমাত্র তার কনস্ট্রাক্টরকে কল করবো। কিভাবে? এখানে তার কনস্ট্রাক্টরকে কল করবো, কনস্ট্রাক্টর কি কল করবো? সিম্পল, জাস্ট এই 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 যে ফাংশনের নাম যেটা আছে, সরি ক্লাসের নাম, এটা দ্বারাই না ডাক দিব মোবাইল। দ্যাটস ইট। এই যে একটা কনস্ট্রাক্টর মেথড হিসেবে দিয়ে দিলাম, দ্যাটস ইট। তো এইটা হয়ে যাবে তার একটা কনস্ট্রাক্টর। তো এখানে সামনে দেখো তুমি ইচ্ছা করলে এখানে পাবলিক দিতে পারো, নাও দিলেও কোনো সমস্যা নাই। অ্যাক্সেস মডিফায়ার একটা দিতে পারো, না দিলেও ডিফল্ট হিসেবে থাকবে। এই যে একটা কনস্ট্রাক্টর আমি বানাইলাম, এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে কোনো প্যারামিটার নাই, এটাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর বানাই। তুমি ভিতরে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাও, প্রিন্ট করে এই যে ধরলাম যে দিস ইজ কনস্ট্রাক্টর, আমি দিস ইজ বললাম যে মোবাইল কনস্ট্রাক্টর, কিছু একটা দিলাম। ওকে, এটা একটা কনস্ট্রাক্টর বানায় ফেললাম। আচ্ছা, সরি, এখন এটা হচ্ছে মেইন মোবাইল ডট জাভা। মেইন এসে কি করা লাগবে? আমাদের পিএসবিএম নিয়ে আসতে হবে। তো পিএসবিএম নিয়ে আসার পরে মোবাইল নামের এই যে মোবাইল ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে। এই যে অবজেক্টটা বানাইবো আমরা এই কনস্ট্রাক্টরকে কল করবো। তো এখানে এসে আমরা বলবো মোবাইল ক্লাস, সরি মোবাইল ক্লাস মোবাইল এম1, আমি বলবো নিউ কিওয়ার্ডে ইনপুট করবে কাকে? মোবাইল নামক কনস্ট্রাক্টরকে। এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে কোনো প্যারামিটার নাই বিধে আমরা কোনো প্যারামিটার দিছি না। প্যারামিটার নাই বিধে আমরা কি দিছি না, কোনো প্যারামিটার দেই নাই। প্যারামিটার নাই বিধে আমরা কোনো কিছু দেই নাই, যে প্যারামিটার দেওয়া হয়নি। এখন এই জিনিসটা যদি আমি রান করি, তাহলে আলটিমেটলি কি প্রিন্ট হবে? দেখো এখানে মোবাইল নামক যে কনস্ট্রাক্টর সেটা কল হইতেছে। আর এটা যদি নাও থাকতো, তারপরে কিন্তু এই মোবাইল ক্লাসের একটা কনস্ট্রাক্টর অবজেক্ট ক্রিয়েট হয়ে যাইতো, এই যে মোবাইল কনস্ট্রাক্টর ডিফল্ট হিসেবে চলে আসতো। আর এখানে যেহেতু আমরা কিছু একটা প্রিন্ট করতেছি, দেখি রান হয় কি হয়। তো এটার জন্য আমাদের এখানে কিতে চলে যেতে হবে, সিডিতে চলে যেতে হবে, কনস্ট্রাক্টর বানান হয়েছে কনস্ট্রাক্টর। গেলাম, যাওয়ার পর এখানে লিখতে হবে জাভা মেইন ডট জাভা। এটা হচ্ছে টার্মিনালে রান করার উপায় আর কি, টার্মিনালে তোমরা রান করার উপায়। এই দেখো এখানে এই যে দিস ইজ এ মোবাইল কনস্ট্রাক্টর, এই যে কনস্ট্রাক্টরের মধ্যে এই যে লাইনটা লিখছিলাম সেটাই এক্স্যাক্টলি প্রিন্ট হয়েছে। কিভাবে? এই দেখো এটা ফল ব্যাক হয়েছে, অটোমেটিক্যালি ফল ব্যাক হয়েছে, অটোমেটিক্যালি এটা ফল ব্যাক হয়েছে। ক্লিয়ার? এখন এখানে যদি তুমি প্যারামিটার দিতে চাও, ধরো কিছু একটা প্যারামিটার দিলা, ধরো এখানে একটা মোবাইলের নাম দিলা, একটা স্ট্রিং দিলা, বানান কিরকম স্ট্রিং, ধরো নেম দিলাম, একটা প্যারামিটার দিলাম, তাইলে এইখানে এসে কি করা লাগবে? একটা প্যারামিটার দিলো, ধরো এখানে কনস্ট্রাক্টর, আর এখানে ধরো কিছু একটা প্রিন্ট হবে, ধরো এখানে মোবাইল নেম এটা প্রিন্ট করলাম, মানে আরেকটা লাইন প্রিন্ট করলাম আর কি। তাহলে এখানে এই কনস্ট্রাক্টর তুমি প্যারামিটার পাঠাইছো, তাহলে এইখানে আইসা ভাইয়া কি করা লাগবে? এই দেখো ইরর দিতেছে, এই যে ইরর দিতেছে, তো এইখানে এসে কি করা লাগবে? আমার একটা প্যারামিটার পাস করতে হবে। কেন প্যারামিটার পাস করতে হবে? কারণ এখানে যে কনস্ট্রাক্টরকে আমি কল করছি তাকে একটা প্যারামিটার দিছি। তো দ্যাটস ওয়াই এইখানে আসার পরে যখন কনস্ট্রাক্টরকে কল করবা, এখানে একটা প্যারামিটার দিবা। প্যারামিটার নাম কি? ধরো স্যামসাং, একটা মোবাইলের নাম দিলাম। এখন সেম ভাবে যদি এটা রান করি, এখন দেখবা যে দুইটা লাইন প্রিন্ট হবে। যে একটা লাইন প্রিন্ট দিস ইজ কনস্ট্রাক্টর, কেন এটা প্রিন্ট হলো এইখান থেকে, আর এখান থেকে তো মোবাইলের নামটা প্রিন্ট হয়েছে। আমরা এখানে নাম ভেরিয়েবলটাকে এখানে দেখো অ্যাসাইন করি নাই, অ্যাট্রিবিউট হিসেবে দেই নাই, অ্যাট্রিবিউট হিসেবে কিন্তু দেই নাই, আমরা এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এটাকে পাস করছি, ভ্যালু পাস করছি, তখন মোবাইল নেমে স্যামসাং প্রিন্ট হয়েছে। তো এটাকে বলা হবে প্যারামিটার কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আর যখন প্যারামিটার থাকবে না, তখন সেটাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর ক্রিয়েট বোঝা গেছে। এখন কনস্ট্রাক্টর ক্রিয়েট বোঝা গেছে, এখন আর যদি ধরো কোনো ক্লাসের এখানে মধ্যে অ্যাট্রিবিউট থাকে, এখানে যদি কোনো একটা অ্যাট্রিবিউট থাকে, এটাকে বলা হয় ক্লাস অ্যাট্রিবিউট। এটা নিয়ে আমি এই লেকচার অনেক ডিসকাস করছি। ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে এখানে ধরো তার মোবাইলের একটা কি দিতে পারি, যে প্রাইস দিতে পারি, তাহলে ডাবল রাখতে পারি। ধরো ইন্টিজার একটা প্রাইস রাখলাম, যে প্রাইস বানানো হয়েছে, প্রাইস রাখলাম, দেন কালার কেমন হইতে পারে, মডেল কেমন, তো স্ট্রিং হিসেবে একটা ধরো মডেল রাখলাম। এগুলো এই যে তিনটে জিনিস, আচ্ছা, তো এটা যে এই তিনটা ভেরিয়েবল বা তিনটা অ্যাট্রিবিউট এই মোবাইল ক্লাসে এই কনস্ট্রাক্টরকে তো আমার বুঝাইতে হবে। তখন এক কাজ করি, ধরো আলাদা একটা কনস্ট্রাক্টর বানাই। হ্যাঁ, আলাদা এখানে একটা কনস্ট্রাক্টর বানাই। ধরো এটাকে ধরো সেকেন্ড কনস্ট্রাক্টর। তুমি ইচ্ছা মতো সেকেন্ড কনস্ট্রাক্টর বানাইতে, ওভারলোডিং হয়ে যাবে। ঠিক আছে, ওভারলোডিং হয়ে যাবে। ফার্স্ট কনস্ট্রাক্টর সেম নামে তুমি সেম ভাবে আরেকটা কনস্ট্রাক্টর বানাবো, সেটা পাবলিক রাখতে পারো, সেটাও মোবাইল নামে। ওকে, সেটাও মোবাইল নামে কনস্ট্রাক্টর বানাইলে। ঠিক আছে, ওকে। একটু এটা এখানে এরকম এই যে কনস্ট্রাক্টর, এটা হচ্ছে ফার্স্ট কনস্ট্রাক্টর, আর এটা হচ্ছে আমার সেকেন্ড কনস্ট্রাক্টর। সেম বানাইছি, মেথডের নামের সাথে এখানে প্যারামিটার একটা, এখানে কোনো প্যারামিটার নাই। এখন এই জিনিসগুলা যে এই ক্লাসের জিনিসপাতি, এই যে অ্যাট্রিবিউট গুলা এই ক্লাসের জিনিসপাতি, তার জন্য আমাদের রেফারেন্স হিসেবে কি ইউজ করতে হবে? রেফারেন্স হিসেবে কি ইউজ করতে? দিস ডট প্রাইস। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা বন্ধ করে
ওকে, তো দিস ডট প্রাইস তুমি এখানে অ্যাসাইন করে দিতে পারো, তো আমরা অ্যাসাইন করবো না, আমরা প্যারামিটারের সাহায্যে পাঠাইবো। তখন এখানে প্যারামিটার হিসেবে দিতে হবে। প্যারামিটার ফার্স্টে কি দিতে হবে, প্রাইস দিতে হবে। ইন্টিজার হিসেবে কাকে নিব, প্রাইস কে নিব, দেন স্ট্রিং কালার কে নিব, দেন হচ্ছে মডেল কে। এই যে তিনটা অ্যাট্রিবিউট এখানে অ্যাসাইন করছিলাম, এই তিনটে অ্যাট্রিবিউট কে কনস্ট্রাক্টরের মধ্যে পাঠিয়ে দিলাম। দেন আমি যে এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল বা লোকাল অ্যাট্রিবিউট, এগুলো যে এই ক্লাসের অ্যাট্রিবিউট আমরা বোঝানোর জন্য রেফারেন্স ইউজ করতে হবে। তখন আমরা বলবো দিস ডট প্রাইস ইকুয়াল টু প্রাইস, দিস ডট কালার ইকুয়াল টু কালার, দিস ডট মডেল ইকুয়াল টু মডেল। এখন দেখো এই কনস্ট্রাক্টরকে যদি আমরা কল করি, তাহলে আমাকে তিনটা প্যারামিটার পাস করতে হবে, একটা হচ্ছে প্রাইস, কালার এবং মডেল। এখানে এসে ধরো এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটারকে, ধরো এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার, সরি ফার্স্ট কনস্ট্রাক্টর। এখন আমরা সেকেন্ড কনস্ট্রাক্টরকে কল করবো, তো এটাকে ধরো সেকেন্ড কনস্ট্রাক্টর। তো সেকেন্ড কনস্ট্রাক্টর সেম ভাবে মোবাইল M2 ধরলাম। দেখো এখানে মোবাইল M2 নিউ মোবাইল দিলে এখানে ফার্স্টে তার প্রাইস পাঠাইতে হবে, কালার এইগুলো কিন্তু এই যে কালার এগুলো অটো চলে আসতেছে বিএসপি, ঠিক আছে, সো প্যারা নিও না। এই যে ফার্স্ট প্রাইস পাঠাইলাম, কালার পাঠাইলাম এবং তার মডেলটা পাঠাইলাম। এখন যদি এটা রান করি, এটা যদি রান করে কিছু প্রিন্ট হবে না অ্যাকচুয়ালি, কারণ এখানে তো আমরা কোনো কিছু প্রিন্ট করিনি। কোনো কিছু প্রিন্ট করছি, কোনো কিছু তো প্রিন্ট করিনি, জাস্ট প্যারামিটারের মধ্যে পাঠাই দিছি। এখন তুমি যদি এটার একটা ফাংশন বানাও, মেথড বানাও, তাইলে তুমি এই কাজগুলো করতে পারো বেসিক্যালি। তো আমরা জাস্ট কি করলাম, যে এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানাইলাম, দেন এই রেফারেন্স হিসেবে দিস দিলাম, দেওয়ার পরে এই মেইন আরেকটা কনস্ট্রাক্টর বানালাম এবং এইখানে সবগুলা প্যারামিটার পাস করে দিলাম। তাহলে বেসিক্যালি কনস্ট্রাক্টর কিভাবে বানায়, যে কোনো একটা ক্লাসের মধ্যে আমরা ভ্যালু গুলা পাস করার জন্য বেসিক্যালি মানে ইনবুক করে ফেলি ক্লাস, ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে দেন অবজেক্টের যত ইনফরমেশন সবগুলো আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে পাঠাই। এইটা গেলে একটা কাজ, ঠিক আছে, কনস্ট্রাক্টরের মধ্যে জিনিসপাতিগুলো কিভাবে হয়। সো আশা করি এতটুকু পর্যন্ত মোটামুটি একটু বোঝা গেছে এটা কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট হয়। প্যারামিটার থাকতেও পারে, প্যারামিটার নাও থাকতে পারে। ধরো এখানে ধরো ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর ডিরেক্টলি জাস্ট মোবাইল কিছু একটা প্রিন্ট, দিস ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর, কোনো প্যারামিটার কোনো কিছু নেই। আর এটা ধর একটা প্যারামিটার নিছি, এখানে তুমি তিনটা প্যারামিটার এবং এখানে যে অ্যাট্রিবিউট গুলো দিছো, এই অ্যাট্রিবিউট গুলাকে তুমি রেফারেন্স হিসেবে বলে দিলে যে হ্যাঁ এই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে মোবাইল ক্লাসের অ্যাট্রিবিউট। দেন তুমি মেইন ক্লাসে এসে মোবাইল 2 নামে এই যে 2 নম্বর কনস্ট্রাক্টর যেটা, সেটাকে তুমি কি করছো, যে M2 নামে একটা অবজেক্ট বানায় 2 নম্বর মোবাইল কনস্ট্রাক্টরকে তুমি এখানে পাস করেছো, ভ্যালুগুলো পাস করে দিছো, ঠিক আছে, ভ্যালুগুলা পাস করে দিছো। এইটা হচ্ছে একটা ব্যাপার সেপার আমরা কিভাবে কনস্ট্রাক্টরকে বানালাম। ওকে, এখন আসি কনস্ট্রাক্টরের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে, যে 3 ডিস্টিংক্ট ওয়েজ, 3 ভাবে কনস্ট্রাক্টর অবজেক্ট বানানো যায়। একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর দেখছি, ইনভিজিবল হেল্পার না থাকলে, মানে তুমি কনস্ট্রাক্টর যদি নাও বানাও, না থাকলেও এটা কি থাকবে, তুমি ডিফল্ট কনস্ট্রাক্টর মানে কনস্ট্রাক্টর না বানাইলে এটা থাকবে। আর হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর মানে হচ্ছে প্যারামিটারাইজ, নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, নন প্যারামিটারাইজড, ওরে বাবা রে, নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কোনো প্যারামিটার নাই, যে নো ইনপুট, জাস্ট ম্যানুয়াল কন্ট্রোল একটা দিতে। আর এটা হচ্ছে প্যারামিটার কনস্ট্রাক্টর, ডাটা ডিভেন এটা ইনিশিয়ালাইজেশন কিছু একটা দিয়ে, তো এখানে প্যারামিটার দিয়ে দিবা। তো এই 3 ধরনের ডিফল্ট, তুমি এখানে কোনো প্যারামিটার নাও দিতে পারো, এখানে প্যারামিটার দিতে পারো। যেমন এখানে আমরা অলরেডি দেখে পাচ্ছি এখানে এটার কোনো প্যারামিটার নাই, এটা হচ্ছে ডিফল্ট, আর এটা হচ্ছে প্যারামিটার আছে, ঠিক আছে। ও সরি, এটা তো প্যারামিটার নাই, এটা অটোমেটিক্যালি না থাকলেও ডিফল্ট হবে, তুমি এটা যদি নাও থাকে তাইলেও ডিফল্ট হিসেবে থাকবে, আর এটা থাকলেও কিছু করার নেই, ঠিক আছে। এই যে থাকলেও এটা কিছু করার নাই, এখানে একটা প্যারামিটার আছে, ঠিক আছে। যদি প্যারামিটার নাও থাকতো, ধরো এখানে কোনো প্যারামিটার নাই, স্ট্রিং নামে কোনো কিছু নাই, স্ট্রিং নামে কোনো কিছু নাই, ধরো স্ট্রিং নামে কোনো কিছু নাই, হ্যাঁ, তাইলে এটা হয়ে যেত, এটা হয়ে যেত নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, নন প্যারামিটারাইজ, ওকে, নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আর আচ্ছা, এখানে কি কোনো ভুল করছি, দিস ইজ দ্য ভেরিয়েবল, আচ্ছা এই কিছু একটা না, ভুল হয়তো কোনো কথা না। আর এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তো এটাকে বলো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজড, ওকে, এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এইখানে এই তিনটা জিনিসের ডিটেইলস ডিসকাশন দিছে আর কি। আশা করি এটা ক্লিয়ারলি তুমি বুঝছো। এরপরে আজ ডিফল্ট কনস্ট্রাক্টর দেখতে কেমন, ওই বারবার একই আসতেছে, এই যে একটা মেইন ফাংশন, এই দেখো এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট, একটু আগে আমি দেখাইছি, একটু আগে সেম জিনিস আমি দেখাইছি, এটা হচ্ছে তার অ্যাট্রিবিউটস। এখানে দেখো মেইন ফাংশন পিএসবিএম, এখানে দেখো আমরা অটোমেটিক্যালি, দেখো এখানে কোনো কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ করি নাই, ডিরেক্টলি মেইন ফাংশনকে করবে, তো এটাকে বলতে ডিফল্ট কনস্ট্রাক্টর, ইনবুক কনস্ট্রাক্টর, মেইন অটোমেটিক্যালি চলে আসছে। আমরা কিন্তু মেইন নামে আলাদা কোনো কনস্ট্রাক্টর বানাই নাই, সে অটোমেটিক্যালি
নিয়ে নিতেছে, তো সেটাকে বলা ডিফল্ট কনস্ট্রাক্টর। দেন তুমি অবজেক্ট গুলোকে ক্রিয়েট করতে, যে অবজেক্টর নাম্বার, অবজেক্টর নাম্বারটা থেকে নাম্বার 1, যেহেতু কোনো কিছু ইনিশিয়ালাইজ করা নেই তো 0 0 আসবে। তো এই সেম জিনিসটা যদি আমরা করি ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে, তাহলে দেখো জিনিসটা কিভাবে হয়। তো এখানে এখানে ধরো এগুলোকে একটু কাজ করি, এটাকে একটু মার্ক করি, দেন এটাকে একটু মার্ক করি। আচ্ছা, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর না, আচ্ছা ধরো এটা একটা কনস্ট্রাক্টর ডিফল্ট আপাতত কাটুন। ওকে, আচ্ছা, তো এটাকে মার্ক করলাম, এইটাকেও ধরো কাট করবো। ওকে, জাস্ট আমি কি করবো, এই জিনিসগুলাকে দেখতে চাই, তুমি এটাকে এই জিনিসগুলাকে দেখতে চাই, ঠিক আছে। প্রাইস শুধু শুধু ধরো প্রাইসকে দেখতে চাই, প্রাইস কোনো কিছু আমি অ্যাসাইন করি না, তুমি এখানে আসলে অ্যাসাইনও করে দিতে পারো। ধরো 10,000, তুমি এখানে কালার গুলোকে অ্যাসাইন করে দিতে পারো, ধরো রেড। এআই ইউজ ভালো জিনিসটা, টাইপ লেখা কম লাগতেছে, এই জিনিসগুলোকে তুমি প্রিন্ট করে দেখতেছো, তাহলে মেইন ফাংশন এসে তুমি যে কনস্ট্রাক্টর বানাবা, তাহলে এগুলোতে নর্মাল কনস্ট্রাক্টর, তাহলে তুমি যে ডিফল্ট কনস্ট্রাক্টর বানাইতে, তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর শুধুমাত্র জাস্ট লিখবা মোবাইল, ধরো M3 টু নিউ, জাস্ট মোবাইল লিখলে ডিফল্ট কনস্ট্রাক্টর হয়ে যাবে। এখানে কোনো আলাদা তোমার প্যারামিটার কিছু দেওয়া লাগবে, অবজেক্ট ক্রিয়েট করা শেষ। এখন এই অবজেক্টের সাহায্যে তুমি এই জিনিসগুলোকে প্রিন্ট করে দেখতে পারো। কিভাবে তুমি প্রিন্ট করবা, নর্মালি জাস্ট অবজেক্টের নাম দ্বারা কল করো, ধরো সাউথ কল করা প্রাইসকে, দেন তুমি আবার প্রাইস ছাড়া তুমি কারে কল করতা, ধরো প্রাইস ছাড়া তুমি কালারকে কল করতা, তাহলে m.color। প্রাইস ছাড়া তুমি কারে কল করতা, ধরো মডেল, সিম্পল। তো এটাকে যদি সিম্পল ভাবে রান দেই, তাহলে দেখো ওই জিনিসগুলো, এই দেখো 10,000 রেড এবং রেডমি নোট 7 প্রিন্ট হয়েছে। এই যে কনস্ট্রাক্টরটাকে এখানে তো আমি আলাদা কোনো কনস্ট্রাক্টর বানাইছি না, দেখো সবগুলোকে কমেন্ট করে দিছি, আলাদা কনস্ট্রাক্টর বানাই নাই। দ্যাটস ওয়াই সে আলাদা কনস্ট্রাক্টর যেহেতু বানাই নাই, সে অটোমেটিক্যালি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ধরে নিছে। সো দ্যাট ইজ কল্ড ডিফল্ট কনস্ট্রাক্টর। ইনবুক তাকেই অটোমেটিক্যালি ইনবুক তাকেই, ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট করার সময় নিয়ে আসে। তো এই জিনিসটাই বেসিক্যালি এখানে বুঝাইতেছে। আর এখানে যদি তুমি এখানে দেখো নাম্বার আর নাম্বার একটু সিলেক্ট করেন, মানে এখানে দেওয়া হয় না, তো ধরো এখানে আমি প্রাইস দিলাম না, এখানে আমি প্রাইস অ্যাসাইন করলাম না, ডিরেক্টলি এরকম রাখলাম, তাহলে প্রাইসের ডিফল্ট ভ্যালু কত আসবে, প্রাইসের ডিফল্ট ভ্যালু কিন্তু 0 আসবে। এই যে প্রাইসের ডিফল্ট ভ্যালু 0 আসবে, ইনিশিয়ালাইজ করা নাই, প্রাইসের ডিফল্ট ভ্যালু কি আসবে, 0 আসবে। তো ধরো এখানে রেড বেড এটাও ডিফল্ট, এটাও sorry, ধরো এটাও আমি ইনিশিয়ালাইজ করে দিলাম না, এটার মান কত আমি দিলাম না, তখন এটার ডিফল্ট ভ্যালু কত আসবে, একটা ফাঁকা, এই যে নাল আসবে, ঠিক আছে, এই যে নাল আসবে মানে খালি, এখানে কারণ কালার নামে কোনো কিছু আমি দেই নাই, তাহলে এটা কি আসবে, খালি আসবে। বুঝতে পারছি জিনিসটা। স্যার যদি কোনো কিছু দিয়ে ইনিশিয়ালাইজ করে দাও, ওকে ফাইন, ওই মানটা আসবে। আর না থাকলে ডিরেক্টলি ডিফল্ট হিসেবে ডিফল্ট মান কত, এইটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। আর এগুলোর ডিফল্ট ভ্যালু কত, এগুলো হচ্ছে ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। নাল মানে হচ্ছে খালি, স্ট্রিং এর কোনো কিছু যদি না থাকে তখন নাল মানে হচ্ছে খালি। সিম্পল, দেখো পরেরটা কিন্তু ইজিলি প্রিন্ট হয়েছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি প্যারামিটার, ডিফল্ট কনস্ট্রাক্টরকে ডিরেক্টলি এরকম কল করে আমরা এই অবজেক্টের মাধ্যমে তার অ্যাট্রিবিউট গুলাকে, জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। সো এটা আশা করি এই কোডটা ইজিলি বুঝা গেছে। এরপরে দেখো নন আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, মানে কোনো আর্গুমেন্ট নাই। তো মেইন ক্লাস বানাইলাম, এখানে ধরো ডিফল্ট এর মান 0, ডিফল্ট মান এটাও 0, দেন এখানে মেইন এই জিনিসগুলো অ্যাসাইন করে দিলাম, এগুলোকে হলো ভ্যালু অ্যাসাইন করা। তো উই ডিফাইন দ্য এক্সাক্ট বেসলাইন স্টেট ফর দ্য এভরি নিউ ইউজার, আমি এটাকে ভ্যালুয়েশন করে দিলাম, ডিরেক্টলি ভ্যালুয়েশন করে দিচ্ছি। তো ভ্যালুয়েশন করলে এখন ভ্যালু কত, -1 তখন ডিরেক্টলি দেখো যখন মেইন অবজেক্ট এটাকে ক্রিয়েট করলাম, কোনো প্যারামিটার নাই, যেহেতু এখানে কোনো প্যারামিটার আমি দেই নাই, দেন এটা অবজেক্ট বানাইলাম অবজেক্ট এক্স নামে, দেন অবজেক্ট এক্স নাম্বার 1 এক্স নাম্বার 2 কে কি করলাম, কল করলাম। তো তুমি এখানে এই কনস্ট্রাক্টর ভিতরে ভ্যালুয়েশন করে দিতে পারো। তো মানে জিনিসটা হচ্ছে এইরকম আর কি। তো তুমি এখানে একটা কনস্ট্রাক্টরকে বানাবা, কোন কনস্ট্রাক্টর, ধরো ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, ধরো ডিফল্ট কনস্ট্রাক্টর বা কিছু একটা, ধরো এই কনস্ট্রাক্টরটাকে বানাইলাম, এই যে কনস্ট্রাক্টর, পাবলিক কনস্ট্রাক্টর। তো এখানে এসে এগুলোকে, এই যে জিনিসগুলোকে তুমি ভ্যালুয়েশন করে দিতে পারো, এই যে এটাকে, ঠিক আছে, এই যে এগুলোকে ভ্যালুয়েশন করে দিতে পারো, ডিরেক্টলি করে দিতে পারো, ডিরেক্টলি করে দিতে পারো। ঠিক আছে, প্রাইস এগুলো ধরো 200, 2000, কালার এগুলো ধরো পাবলিক। আর এটা তো অলরেডি আছে, ধরো এটাও নাই, ধরো এটাও নাই, এইটাকে তুমি কি করতে পারো, ডিরেক্টলি এখানে অ্যাসাইন করে দিতে পারো কনস্ট্রাক্টর মাধ্যমে প্যারামিটার সহ। এটা যদি আমি রান দিই, এই কনস্ট্রাক্টরকে তো অলরেডি এখানে আমি ইনবুক করে রাখছি, দেন এগুলোকে আমি প্রিন্ট করে দেখবো, তাহলে দেখবা ভ্যালুগুলো কিন্তু এখন কনস্ট্রাক্টরের ভিতরে আমি পাস করতেছি, ঠিক আছে, ভ্যালুগুলো যেটা যদি রান দিই ওই সেম জিনিসগুলাই প্রিন্ট হবে। সো এইটাকে বলা হয় নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কোনো কনস্ট্রাক্টরের প্যারামিটার না, এই যে কোনো প্যারামিটার আমি ডিরেক্টলি প্যারামিটার ভ্যালুগুলোকে ম্যানুয়ালি অ্যাসাইন করেছি, এটাকে বলে ম্যানুয়ালি অ্যাসাইন করা। ওকে, সো এটাকে এই জিনিসটা হচ্ছে, এই সিম্পল জিনিসটা বুঝলাম নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ওকে, এরপরে হচ্ছে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এই যে তুমি প্যারামিটার পাস করে দিবা, ধরো এখানে ইন্টিজার এ এবং ইন্টিজার বি দুইটা প্যারামিটার পাস করছে, আর নাম্বার 1 এগুলো তো ডিফল্ট ভ্যালু হচ্ছে 0,
এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, তুমি নাম্বার 1 সমান a দিছো, নাম্বার 0 সমান b দিছো, আর এখান থেকে দেখো দুইটা ভ্যালু তুমি পাস করে দিছো, দুইটা ভ্যালু তুমি পাস করেছো, তাহলে এটা হচ্ছে a এর ভ্যালু, এটা হবে b এর ভ্যালু, এটা হবে a এর ভ্যালু, এটা হচ্ছে b এর ভ্যালু। এই জিনিসগুলো দেখো অবজেক্ট 1 এবং অবজেক্ট 2 এইগুলো প্রিন্ট হয়েছে প্যারামিটার সাথে, ওইটা অলরেডি আমি দেখাইছি প্যারামিটারের সাথে, এই জিনিসগুলো আমি অলরেডি এইটাতে দেখাইছি। তো এই যে এইভাবে দেখাইতে পারো, অথবা প্যারামিটারের মাধ্যমে পাস করতে পারো। ধরো এখানে আরেকটা কনস্ট্রাক্টর বানাই, সেটা ধরো পাবলিক, এটাকে মোবাইল, ধরো স্ট্রিং মডেল, দেন স্ট্রিং মডেল না, ধরো ফার্স্টে প্রাইস পাঠাইলাম, এটা হচ্ছে ইন্টিজার, এই যে এই প্যারামিটার গুলা পাঠাইলাম, তখন আমি ডিরেক্টলি এগুলা, ঠিক আছে, যে প্যারামিটার ডিরেক্টলি পাস করলাম, পাস করার পরে তুমি বলেই দিতে হবে যে এই যে প্রাইস যেটা, সেটা কোন প্রাইস হবে, এই প্রাইস হবে, কালার কোনটা, এই কালার হবে, ঠিক আছে, দেন মডেল কোনটা, এই মডেল হবে, বাট এগুলাকে বলে দিতে হবে যে কোন ক্লাসের কোন ইয়েতে, ঠিক আছে, এই যে প্যারামিটার গুলো, তো প্যারামিটার গুলো ভিন্ন নেওয়া লাগে, সেম সেম প্যারামিটার নিলে একটু ডিফারেন্ট। তো এখানে আমি প্রাইসের জায়গায় পি নিব, কালারের জায়গায় ধরো সি নিব, দেন হচ্ছে মডেলের জায়গায় ধরো এম নিব, দেন এখানে বলে দেবে প্রাইসের জায়গায় হবে পি, দেন কালারের জায়গায় হবে সি, দেন হচ্ছে সি, মডেলের জায়গায় হচ্ছে এম। আর তুমি যদি এক্সাক্ট সেম সেম, দেখো এখানে এক্সাক্ট সেম সেম আমরা ইউজ করছি, তো তুমি যদি এক্সাক্ট সেম সেম, এই যে এক্সাক্ট সেম সেম এগুলো ইউজ করতে চাও, দিস ডট, এই যে মানে এখানে সেম প্যারামিটার ইউজ করতে চাও, তো তোমাকে দিস দিয়ে দিতে হবে, দিস ডট, দিস ডট। আর যদি তুমি নরমালি কি করতে চাও, এখানে ভিন্ন প্যারামিটার নামে নাম চেঞ্জ করে দিবা, তখন তোমাকে ডিরেক্টলি এরকম লিখে দিলেই হয়। তো এটাকে যদি আমি একটু ইয়ে করি, তাহলে দেখো কাজ করতেছে, আলটিমেটলি দুইটাই সেম। এখন যদি এটাকে আমি রান দেই, তাহলে এখন দেখো এখানে প্যারামিটার গুলো আমি পাস করে দিই, 3টা প্যারামিটার পাস করতে হবে, তাহলে এখানে এসে আমাকে 3টা প্যারামিটার এখানে পাস করে দিতে হবে। তো এখানে ধরো 3টা প্যারামিটার আমি এখানে পাস করে দিই, ফার্স্টে কি পাস করতে হবে, প্রাইস, তো প্রাইস ধরে দিলাম 10,000, ব্লু, দেন হচ্ছে ধরো রেডমি কিছু একটা। এখন যদি রান দিই, দেখো সেম জিনিসটাই প্রিন্ট হবে, এই ধরো রিয়েলমি নার্জোতে প্রিন্ট হচ্ছে। সো এগুলো হচ্ছে প্যারামিটারের কনস্ট্রাক্টর, প্যারামিটার কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা অবজেক্ট ক্রিয়েট করে ভ্যালুগুলোকে পাস করি, দ্যাটস ইট। তার এট্রিবিউট এবং বিহেভিয়ার গুলোকে আমরা কন্ট্রোল করি। ক্লিয়ার? এতটুকু হালকা পাতলা বুঝছো কিনা বলো? প্যারামিটার এই দেখো, এইটাও যে কথা বা এইটাও সেম কথা, আলাদা কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র এখানে দেখো কি, এখানে আমি স্ট্রিং কালার, মানে এখানে যে অ্যাট্রিবিউট ইউজ করছি এক্সাক্ট সেম নাম ইউজ করছি এখানে, আর এখানে এসে জাস্ট এই প্রাইসের জায়গায় নামগুলো ডিফারেন্ট, তখন আর দিস লেখা লাগে না, তখন দিস লেখা লাগে, ঠিক আছে, দিস দিলে কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে প্যারামিটারের ইতিহাস আর পাতিহাস, সরি কনস্ট্রাক্টর, 3 ধরনের কনস্ট্রাক্টর। আশা করি এই জিনিসটা একটু বুঝা গেছে। অ্যাডভান্স হলো কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওভারলোডিং কনসেপ্টটা কি? ওভারলোডিং কনসেপ্ট হচ্ছে একই নামে দুইজন ব্যক্তি আছে, সিম্পল। তোমাদের ক্লাসে যদি এরকম থাকে, ধরো স্টুডেন্ট, এই দেখো স্টুডেন্ট সেম নাম, একটা মেথড, স্টুডেন্ট এইটাও একটা মেথড, স্টুডেন্ট এইটাও মেথড, বাট এখানে একটা স্ট্রিং আছে, বাট এখানে একটা স্ট্রিং এবং এখানে একটা নাম্বার আছে। তার মানে ওভারলোডিং কখন হয়? এই যে কনস্ট্রাক্টর ওভারলোডিং কখন হবে? যখন কনস্ট্রাক্টরের ওভারলোডিং কখন হবে? ওভারলোডিং কখন হবে? ধরো কনস্ট্রাক্টরে, দুইটা কনস্ট্রাক্টরের যে নাম সেম, তার মানে নেম সেম, ঠিক আছে, শুধু কি হবে, প্যারামিটার ভিন্ন, প্যারামিটার ডিফারেন্ট, প্যারামিটার ডিফার আছে, মানে প্যারামিটার আলাদা, তখন তাদেরকে বলা হয়, এটাকে কি বলা হয়, মেথড কনস্ট্রাক্টর ওভারলোডিং। যেমন এখানে দেখো, এখানে 3টা প্যারামিটার, এখানে কোনো প্যারামিটার নাই, মেথডের নাম সেম, তো এগুলো এই সেম জিনিসটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি, শুধু প্যারামিটার ঢুকাই দিছি এবং ভিতরের বডি তো আর চেঞ্জ হবে, তখন এই কনসেপ্টটাকে বলা হয় ওভারলোডিং। তো পলিমরফিজম যখন করবা, একদম এইটা হয়ে যাবে কি, হয়ে যাবে, পলিমরফিজম যখন করবা একদম ক্লিয়ার হয়ে যাবে বেসিক্যালি সবগুলো। ক্লিয়ার? তো এই হচ্ছে ওভারলোডিং এর কনসেপ্ট, হচ্ছে এটা, জাস্ট আর কিছু প্যারামিটার গুলো তুমি লিখে দেবো, এখানে কোনো প্যারামিটার মেথডে কোনো প্যারামিটার দিবা না, এখানে একটা প্যারামিটার, এখানে 2টা প্যারামিটার দিছো, আলটিমেটলি মেথডের নামগুলো সেম। তো এই জন্য এই মেথড গুলোকে বলা হয় মেথড ওভারলোডিং। আর কনস্ট্রাক্টর যেহেতু ওভারলোডিং হচ্ছে, তো এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। দ্যাটস ইট, কনস্ট্রাক্টর ওভারলোডিং। তো ওভারলোডিং নিয়ে প্যারা নাই, আর অনেক কাজ আছে। এরপরে দেখো এই যে ওভারলোডিং অ্যাকশন দা ব্লুপ্রিন্ট, ক্লাসের মধ্যে কিভাবে কাজ করে। ধরো এটা একটা স্টুডেন্ট নামের ক্লাস, এখানে দেখো স্টুডেন্টের 2টা অ্যাট্রিবিউট আছে, আর এই দেখো নন আর্গুমেন্টস কনস্ট্রাক্টর, দেখো স্টুডেন্ট, এখানে কোনো পাবলিক টাবলিক কিছু নেই, তুমি চাইলে দিতে পারো, না চাইলেও দিলে বলা, না দিলে আর বলা। তো এখানে কোনো প্যারামিটার নাই, দ্যাটস নন আর্গুমেন্টস। এই দেখো এখানে এই দুইটা জিনিস, যে এই ক্লাসের দিস অপারেটরের মাধ্যমে, এই দেখো দিস ডট নেম হচ্ছে আননোন, আর এই যেগুলো 0, এইভাবে তুমি রেফার করে দিতে পারো, এটাগুলো রেফারেন্স করো, এটাকে বলা রেফার করো, বা এসাইনও করে দিতে পারো। ওকে, একটা ওয়ান প্যারামিটার কনস্ট্রাক্টর, দেখো এই সেম স্টুডেন্ট কনস্ট্রাক্টর বানাইছে, শুধু একটা প্যারামিটার, কোনো প্যারামিটার নেই, এখানে একটা প্যারামিটার, দ্যাটস এখানে দিস ডট নেম, এগুলো নেম,
আর দিস ডট ইজ ইকুয়াল টু এইচ বলে দিলাম। আর টু প্যারামিটার স্ট্রিং নিব, ইন্ট নিব, দিস ডট এটা সিম্পল। তো দেখো এখানে একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার, তিনটা প্যারামিটার সেম নামে, শুধুমাত্র হচ্ছে প্যারামিটার আলাদা। দ্যাটস কল্ড দ্য ওভারলোডিং। থ্রি ডিস্টিংক্ট কনস্ট্রাক্টর, এক্সাক্ট সেম নেম, বাট হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট মেথড সিগনেচার। মেথড সিগনেচার বলতে বেসিক্যালি এখানে ক্লাস স্টুডেন্টের আগে পাবলিক কি করতে পারো, কোনো প্রবলেম নেই। এই কনস্ট্রাক্টর আগে তুমি অ্যাক্সেস মডিফায়ার হিসেবে তুমি পাবলিক ইউজ করতে পারো। পাবলিক ডিফল্ট হিসেবে পাবলিক থেকে পাবলিক ইউজ করতে পারো, প্রাইভেট ইউজ করতে পারো, প্রটেক্টেড। এখন কোনটা কখন ইউজ করবো আমরা সেটা দেখবো। অ্যাবস্ট্রাকশন যখন করবো তখন, অ্যাবস্ট্রাকশনের এনক্যাপসুলেশন যখন করবা তখন এগুলো নিয়ে ডিটেইলসে পড়াশোনা করতে হবে, কখন পাবলিক, কখন প্রাইভেট, কখন অ্যাক্সেস এইগুলা ইউজ করবো, কখন ডিফল্ট, সেগুলো একটু পড়েই আছে বেসিক্যালি। আপাতত থেকে বোঝা গেছে যে কনস্ট্রাক্টরের ওভারলোডিং হয়, সেম নাম, শুধুমাত্র ডিফারেন্ট ভিন্ন আর কি, কাজ ভিন্ন, ভিতরে প্যারামিটার আলাদা। ঠিক আছে, ওই যে নাম, দুইজনের নাম সেম কিন্তু মানুষ দুইজন আলাদা, এই একই অবস্থা। শুধু নাম সেম থাকে, ভিতরে জিনিসপাতি সবই আলাদা, ভিতরে জিনিসপাতি সবই আলাদা। সো এইভাবে কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালুগুলোকে এইভাবে অ্যাসাইন করা যায়, এইভাবে অ্যাসাইন করা যায়, এইভাবেও অ্যাসাইন করা যায়, মানে বলে দেওয়া যায় আর। সো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমার একটু কনফার্ম করো, তাইলে আমরা নেক্সট টাইম জাম্প দিতে জি পারবো। ভাই। ওকে, আর কেউ, আর কারো কোনো কোশ্চেন, কোনো কিছু? দেন এখানে ওভারলোডিং ইন অ্যাকশন, এক্সিকিউশন হয় কিভাবে, এক্সিকিউশনের সময় ঘটনাটা ঘটে কিভাবে, সে বুঝে কিভাবে কোন কনস্ট্রাক্টরটাকে তুমি ডাক দিছো। তুমি যখন এখানে এখানে ধরো আমরা বুঝলাম ওকে ফাইন, একটা, দুইটা, তিনটা, চারটা, বাট তুমি যখন এটাকে ডাক দিবা কিভাবে সে বুঝে, মানে জেবিএম যেটা জাভা ভার্চুয়াল মেশিন, এই জেবিএম কম্পাইলারে বুঝে কিভাবে তুমি এই এক নম্বর স্টুডেন্টকে ডাক দিছো, দুই নম্বর স্টুডেন্টকে ডাক দিছো বা তিন নম্বর, সেটা বুঝে কিভাবে, এটা ডিপেন্ড করে হচ্ছে দেখো বাই পাসিং দ্য ডিফারেন্ট আর্গুমেন্ট, আর্গুমেন্ট কয়টা পাস করতেছো সেটার উপরে ডিপেন্ড করে সে ট্রিগার করে কোন কনস্ট্রাক্টরকে তুমি কল করতেছো, অ্যাকশন কোন কনস্ট্রাক্টর এখন কাজে নামবে। তো দ্যাটস ওয়াই দেখো এখানে কোনো প্যারামিটার দেই নেই, তার মানে স্টুডেন্ট ওয়ান। এই দেখো এখানে কোনো প্যারামিটার দেই নেই, তাইলে সে কি স্টুডেন্ট ওয়ান এর ইনফরমেশন প্রিন্ট করবে। এখানে তুমি একটা প্যারামিটার দিছো, তাহলে এই যে আমি একটা প্যারামিটার দিছিলাম, তাহলে এই দুই নম্বর কনস্ট্রাক্টরকে সে কল করবে। দুইটা প্যারামিটার দিছো, তাহলে এখানে যে এই কনস্ট্রাক্টরকে কল করবে। তার মানে সে কিভাবে বুঝে তুমি কোন কনস্ট্রাক্টরকে কল করবা, বেসড অন আর্গুমেন্টস, কয়টা আর্গুমেন্টস তুমি পাস করতেছো, কয়টা আর্গুমেন্ট তুমি পাস করতেছো, কয়টা আর্গুমেন্ট তুমি পাস করতেছো, তার উপরে ডিপেন্ড করে এই যে জেবিএম বাবাজি এইটা বুঝে যে তুমি কোন কনস্ট্রাক্টরকে কল করতেছো। ক্লিয়ার? সো সিম্পল, ডিপেন্ডেন্ট। তো অনেকে এরকম করে এখানে ভিতরে ভাই বুঝেন অ্যাকচুয়ালি এটার ভিতরে কাজ কিভাবে, এই কোড কিন্তু সহজ, বাট তুমি যদি এটার ডিপ ডাইভ না বুঝো অ্যাকচুয়ালি কোডের মজা পাইতে নাই। আর জাভা দেখবা যে তোমার কাছে আকাশ কুসুম একটা জিনিসপাতি লাগে, বাট আমরা শিখতেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কনসেপ্ট গুলা, কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কিভাবে অ্যাকশন হয়, কিভাবে তাকে কল করা লাগে, ওভারলোডিংটা কেমনে হয়। আর সবগুলো ল্যাঙ্গুয়েজের সেম, সবগুলো ল্যাঙ্গুয়েজের আলটিমেটলি সেম, বুঝছো কাহিনী? তো শুধুমাত্র লেখার ধরন আলাদা। তো আমি যদি বলি কনস্ট্রাক্টর ইন পাইথন, হ্যাঁ, তুমি যদি এরকম সার্চ দেও, আমি জিনিসগুলো একটু দেখাই। ওকে, তো আশা করি এটি হলো, এই দেখো কনস্ট্রাক্টর পাইথনে কিভাবে লেখে। পাইথনে সেম, ডগ নামে একটা ক্লাস, শুধুমাত্র এরকম ডান্ডার মেথড এটাকে বলা হয়। ডান্ডার মেথডের মাধ্যমে এটা লিখতে হয়। এখানে প্যারামিটার দিছে, প্যারামিটার তিনটা দিছে, প্যারামিটার দিতে পারে নাও দিতে পারে। এখানে প্যারামিটার দিছে, তো এই তো এখানে দিস ইউজ করতাম, আর এখানে সেলফ ইউজ করি আমরা, মানে ওইখানে দিস ইউজ করতাম, এখানে সেলফ ডট নেম ইকুয়াল টু নেম, সেলফ ডট এইচ ইকুয়াল টু এইচ, প্রিন্টও করতে পারবা তুমি। ঠিক আছে, এই তো মাই অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এখানে নিউ কিওয়ার্ড লাগে না, ডিরেক্টলি মাই ডক অবজেক্টের নাম দিবা, দেন ডক ক্লাসকে, দেন এটার ভিতরে প্যারামিটার পাস করে দিবা, তাহলে সেই প্যারামিটারের কনস্ট্রাক্টর এখানে নিতেছে। এই দেখো ডিফল্ট কনস্ট্রাক্টর, নন প্যারামিটারের কনস্ট্রাক্টর, প্যারামিটারের কনস্ট্রাক্টর, আলটিমেটলি হচ্ছে সবগুলো হচ্ছে সেম, কোনো ডিফারেন্ট নেই, শুধুমাত্র সিনট্যাক্সটা আলাদা, বা কনসেপ্ট সবগুলা একই। ঠিক আছে, সো ওই কনসেপ্ট গুলা তুমি শিখো, জাভা কোড শিখা তোমার দরকার নেই, কারণ তুমি জাভা ডেভেলপার হবা না, প্রথম কাজ হচ্ছে এটা। সো যাদের জাভা নিয়ে ইন্টারেস্ট আছে ভাই, সব একদম ভালো মতো শিখো। আর যাদের জাভা নিয়ে ইন্টারেস্ট নাই, শুধু কনসেপ্ট শিখো, যে কনস্ট্রাক্টর কি, খায় না মাথায় দেয়, কেমনে কাজ করে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা। তো এখানে জাভা কনস্ট্রাক্টর দেখলেন কিভাবে সিম্পল, যে এটা ডিফল্ট হিসেবে কি থাকে, ট্রিগার, নো কনস্ট্রাক্টর রিটেন, কোনো কিছু লেখা লাগবে না, সে অটোমেটিক্যালি ট্রিগার হবে। তো সেটা বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। সিনট্যাক্স কি, ইনভিজিবল, লেখা লাগে না, লেখা লাগে না, অটোমেটিক্যালি লেখা লাগে না, তোমাকে লেখা লাগবে না, সে অটোমেটিক্যালি সেটা ইয়ে করবে। রেজাল্ট কি, এই যে জিরো তোমার নাল বেঁধে দিবে আর কি, মানে কোনো কিছু রিটার্ন করবে না, কোনো কিছু প্রিন্ট করবে না বেসিক্যালি। সো এটা লেখা লাগে না, ডিফল্ট হিসেবে অটো, এটাকে বলতে পারো অটো।
কোনো কিছু করা লাগে না। নন আর্গুমেন্টস মানে কোনো প্যারামিটার দিবেন, কোনো প্যারামিটার পাস করবা, ঠিক আছে। রেজাল্ট হিসেবে কি করবে, তোমাকে ম্যানুয়ালি সেট করে দিতে হবে। যেমন আমরা এখানে এই যে এগুলোর মধ্যে এই যে ম্যানুয়ালি সেট করে দেওয়া লাগছে, এই যে দিস ডট নেম এগুলো আননোন জিরো এগুলো ম্যানুয়ালি দেওয়া লাগতেছে। তো এটাকে বলে ম্যানুয়ালি সেট টু দ্য বেসলাইন স্টেট, ম্যানুয়ালি দিতে হয়। আর প্যারামিটার কি করতে হয়, এই যে প্যারামিটার এরকম পাস হবে। এটা কি করা লাগে, ভেরিয়েবল ইনজেক্ট উইথ ইউনিক, দেন তোমাকে প্যারামিটার পাস করে দিতে হবে। তুমি যখন অবজেক্ট ক্রিয়েট করার সময় কনস্ট্রাক্টরকে ডাক দিবা, এই যে কনস্ট্রাক্টরকে যেমন এখানে ডাক দিছি, তখন এইভাবে প্যারামিটার ভ্যালু হিসেবে তোমাকে কি করে দিতে হবে, পাস করে দিতে হবে। এই হচ্ছে কনস্ট্রাক্টরের আদি অন্ত। হ্যাঁ, এতটুকু হচ্ছে কনস্ট্রাক্টরের জিনিসপাতি, আহামরি কিচ্ছু না। এটা আসলে ফার্স্ট মিনিটের একটা জিনিস, এবার ইউনিভার্সিটিতে যেভাবে তোমাদের পড়াইছে জাস্ট এটা কনস্ট্রাক্টর দেখো এটা কোন শেষ। বাট এটা অ্যাকচুয়ালি ভিতরে কাজ কিভাবে করে সেটা হচ্ছে বুঝতে নেই। তো এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভাই, একদম সেম, যে ক্লাসের নাম অনুসারে সেম থাকতে হবে এবং কোনো রিটার্ন টাইপ থাকবে না। বইয়ের টয়ের তুমি সামনে বইয়ের টয়ের দেওয়া লাগবে না, বইয়ের টয়ের দিব না, ইন্টিজার কিছু দিবা না। এটা হচ্ছে প্রথম কাজ। এতটুকু বুঝছো কিনা আমার একটু চেক বক্সে রেসপন্স করো। জি ভাই। ওকে, কারো কোনো প্রবলেম, বুঝতে অসুবিধা, কোডে প্রবলেম না কোড কি আবার দেখাইতাম? ইয়ে, বাবা। ওকে, তো কনস্ট্রাক্টর যদি বুঝে থাকো তাইলে তো ভালো, না বুঝলে আরো ভালো। ওকে, তাহলে কনস্ট্রাক্টর সেভ করে, তো স্লাইড গুলো তোমাদের দিয়ে দিও না, সমস্যা নেই, দেখলে একটু ডিটেলসে বুঝবা। আর তোমরা আবার মনে করি না আমি এগুলা নিজে বানাই, এত সময় নাই। তবে অবশ্যই তোমাদের লেকচারারের স্লাইড থেকে আমার স্লাইড গুলো বেটার না। স্লাইড মনে হয় তোমাদের দেয় না অ্যাকচুয়ালি, বাট আমার মনে হয় আই থিঙ্ক আমার এটা একটু বেটার, খুব সুন্দর ভিজুয়াল, দেখতে সুন্দর, বুঝই তো ইজি হল, ঠিক আছে। তো এই মানে যা আছে আর কি মারি দেয় এরকম। দেখো আমরা কয়দিন আগে আহ একটা টিডাব্লিউপি তোমরা কোর্স পাইবে, এটা টেকনিক্যাল রাইটিং আর কি। তো টেকনিক্যাল রাইটিং এর ল্যাব ল্যাব দিছে যে স্লাইড বানাইতে একটা পেপার দিয়ে। এই দেখো 2 মিনিটে একটা স্লাইড বানাই লিছি, শেষ। স্লাইড বানাইয়া এটা জমা দিলেছি, আমার কোনো কিছু করা লাগছে না। মানে ভিজুয়াল মোটামুটি ঠিক আছে, যে অ্যাট্রাকটিভ, বুঝার মতো, মানানসই। তো এটা একটু দেখি ঠিক শিখলে আর কি। ওকে, তো এটা গেলো কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের পরে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক কভার করার ট্রাই করব। কনস্ট্রাক্টর আশা করি বুঝে গেছে, তোমরা একটু ট্রাই করে, কারণ কনস্ট্রাক্টর আমরা ক্লাসের মধ্যেই বিশেষ করে ইউজ করি। কনস্ট্রাক্টরের পরে আমাদের যেটা শিখতে হবে, জাভা অ্যাক্সেস মডিফায়ার। নাইস, এখন চলে আসবে এটার মেইন কাজ, অ্যাক্সেস মডিফায়ার। টপ ডিসপ্লে, আচ্ছা। তো অ্যাক্সেস মডিফায়ার, যে এতক্ষণ যে আমরা প্রাইভেট পাবলিক 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 এগুলো করতেছি, এবং আমরা বোর্ডও লেখা কোডিং করবো, বাবা সেরা। অত 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 দামি দামি কম্পিউটার দিয়ে বোর্ডে কোডিং করা, এটা আসলে ভাই। এরপরে আরেকটা জিনিস, এগুলো তোমরা কইলে তো আবার লিক করিলে ভাই, যে কোড আগে থেকে সব সাম না, সব আগে কোড গুলা নিয়ে আইয়া জাস্ট এগুলা জাস্ট লাইন বাই লাইন তোমার বুঝাই দেয়। আর অ্যাকচুয়ালি কোড তো আর লাইন বাই লাইন বোঝা যায় না, তাই না? কোনটার কাজ কিভাবে হইতেছে কিভাবে অ্যাকচুয়ালি, আমি যেটা মনে করি আর কি, কারণ কোড রিয়েল টাইম হ্যান্ড রিটেন হওয়া উচিত। বাট আগে থেকে তারা এই লম্বা কোড নিয়ে আয়, তিনি কোড গুলা জাস্ট কি করে একটা পর একটা লাইন বাই লাইন বুঝাই দেয়। আচ্ছা, তো আমরা এখন শুরু করি এক্সেস মডিফায়ার। তো এক্সেস মডিফায়ার এসে 4টা এক্সেস মডিফায়ার অলরেডি বক করছি, পাবলিক, প্রোটেক্টেড, ডিফল্ট, আর সব থেকে সিকিউর কি প্রাইভেট। সবারও তো ফোনে এরকম প্রাইভেট জিনিসপাতি রাখো রে, প্রাইভেট। তো এখানের মধ্যে সব থেকে হাইলি সিকিউর কে ওটা দেখতে পারতাম তুমি ছাড়া, হাইলি সিকিউর। হ্যাঁ, তো এইখানেই সিম্পল। প্রোটেক্টেড মোটামুটি যে পাবলিক তার পাবলিক বুঝতে, ডিফল্ট হচ্ছে আগে টাকলা নেবেন এরকম অবস্থা, নর্মাল অবস্থায়। আচ্ছা, তো এই জিনিসগুলো মূলত এই 4টা জিনিস নিয়ে আমরা বেসিক্যালি করবো, এবং এটা ইম্পর্টেন্ট হচ্ছে থিওরিতে আসে। থিওরিতে এটা ফার্স্ট মার্কসের 7 মার্কসের কোয়েশনে দেওয়া যায়। এই অ্যাক্সেস মডিফায়ার গুলো ডিসকাস করা, যে পাবলিক, প্রোটেক্টেড, ডিফল্ট কিভাবে কাজ করে এক্সাম্পল সহ।
তো এটা একটু ভালো মতে পড়তে হবে আর কি পিওরিটি। এটা কি হয়েছে? আচ্ছা, কোড একটা, এই দেখো সবচেয়ে সিম্পল। তুমি যদি তোমার একটা পুরো একটা এরিয়া ধরো, এটা হচ্ছে তোমার কি ডাটা, ডাটা স্টোর। তো এটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ জিনিস। এখানে তো যে কেউ যদি হুট করে ঢুকে যায় তাহলে তো সমস্যা, ঠিক ঠিক না? যে এখানে দেখো এদিকে এদিকে লক করা থাকবো, এদিকে সব দিকে তুমি যে এদিকে প্রবেশ করতো, প্রবেশ করা তো তার ওয়ে নাই, কারণ এখানে একটা সিকিউর দেওয়া, কারণ এখানে সব সব হাইলি সেন্সিটিভ জিনিস পাবে। এইটাকে বলা হয় প্রাইভেট জোন। এখানে যে কেউ এসে ঢুকতে পারবে না, যে কেউ এসে ঢুকতে পারবে না, তাকে পারমিশন দেওয়া হবে, সে এসে ঢুকবে, ওকে ফাইন। আর বাকিটা কাটতে পারে আনঅথরাইজ, যে কেউ এসে এই যে পাবলিক গেটওয়ে এটা অ্যাক্সেস করতে হবে, এদিকে ঢুকে যেতে পারবে। মানে এই যে নীল কালারের যে গেট গুলো আছে পাবলিক গেটওয়ে, তো যে কেউ সেখানে ঢুকে গেল। আর প্রটেক্টেড গেটওয়ের মধ্যে কি শুধুমাত্র আমার প্যাকেজে যারা আছে, ধরো আমার ক্লাসে সবাইকে জয়েন করতে পারতেছে না, আমার ক্লাসে সবাই কিন্তু জয়েন করতে পারতেছে না। তো যারা লিঙ্ক পাইতেছে যাদের পারমিশন আছে, এই যারা ধরো ওই গ্রুপের আন্ডার, ধরো আমরা জাভা গ্রুপের আন্ডারে যারা আছে, জাভা প্যাকেজের আন্ডারে যারা আছে, তারা এই এই এরিয়ার এই এরিয়াতে ঢুকতে পারবে, ঠিক না? এই এরিয়াতে ঢুকতে পারবে। ওকে, তো জাভা গ্রুপে যারা আছে তারা এই এরিয়াতে ঢুকতে পারবে। আর স্পেশাল পার্সন যারা আছে তাদের, হ্যাঁ, স্পেশাল পার্সন যারা আছে তো তাদের নিয়ে আমরা এই এরিয়াটা এই জন্য লক টক থাকবে, সবাই তো ঢুকতে পারবে না, ঠিক আছে? যাকে শুধু অ্যাক্সেস দেওয়া হবে সেই ঢুকতে পারবে। তো এই হচ্ছে বেসিক্যালি হচ্ছে ধরো এটাকে কি বলা হয়, আলটিমেট অ্যাক্সেসের হিসাব আর কি। আউটসাইড প্যাকেজ, বাইরে থেকে কোনো কিছু এসে ডিরেক্টলি প্যাকেজে ঢুকতে পারে, কারণ তার ওই প্যাকেজের পারমিশন দেওয়া থাকবে, তার পারমিশন দেওয়া থাকবে, যে কোনো একটা গ্রুপ এসে জয়েন করতে পারে এরকম। এরপর আনঅথরাইজ ইনহেরিটেন্স বা প্যাকেজ জিনিসগুলো বাইরে হইতে পারবে। আউটসাইড প্যাকেজের মধ্যে এখানে এসে যে কেউ এসে এটা প্রবেশ করতে পারবে, আনঅথরাইজ জিনিসপাতি গুলো ঢুকতে পারবে, বাইরে হইতে পারবে, বুঝছো কেন? আর এখান থেকে বাইরে হইতে পারবে জিনিসপাতি গুলো, প্রাইভেট থেকে জিনিসপাতি গুলো বাইরে হবে, কিন্তু ভিতরে ঢুকা এই যে রিক্সি ব্যাপার, এখানে এসে ঢুকতে পারবে না। এটা হচ্ছে একটা ব্যাপার সেপার। তো এই জিনিসটা আরো ক্লিয়ারলি আমরা বুঝবো কিভাবে ক্লাসের মাধ্যমে, কোডের মাধ্যমে এই জিনিসগুলোকে আমরা ইয়ে করতে পারি। তো ডেফিনেশন কি? জাভা অ্যাক্সেস মডিফায়ার স্পেসিফাই দ্য স্কোপ অফ ভেরিয়েবল। এই যে স্কোপ অফ ভেরিয়েবলটা উচিত আগে পড়ানো। ডাটা মেম্বার্স, মেথড, ক্লাসেস এবং কনস্ট্রাক্টর এগুলোকে অ্যাক্সেস করার যে পারমিশন, এটাকে স্পেসিফাইং করে। পারপোজ রেস্ট্রিক্ট এন্ড সিকিউর দ্য লেভেল অফ অ্যাক্সেস ডাটা, রেস্ট্রিক্ট করে সিকিউর করে কারেক্ট ডাটা ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের জগৎ থেকে। যেটা সিম্পল, তুমি তোমার মোবাইলের পাসওয়ার্ডের কথা চিন্তা করতে। কোর কনসেপ্ট হচ্ছে দে আর দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ এইটাই বলছিলাম এনক্যাপসুলেশন। এটা হচ্ছে ওপের চারটা পিলার মধ্যে সবথেকে সুপার একটা পিলার, এনক্যাপসুলেশন। তুমি যারা তারা তোমার ডাটাগুলোকে অ্যাক্সেস করতে দিবা না। তো এটাই একটি বিষয়, তোমার পাসওয়ার্ড যদি সবাই শো করে তো পটে গেল। তো এনক্যাপসুলেশন হিউজ পড়াশোনা আছে। অ্যালাউইং এন অবজেক্ট টু হাইড ইন্টারনাল স্টেট, ভিতরে জিনিসপাতিগুলো তুমি হাইড করে দাও। আমরা যেটা করি প্রাইভেট ফটোস ভিডিওস গুলোকে হাইড করে রাখি কি যত থেকে, এন্ড এক্সপোজ অনলি হোয়াট ইজ নেসেসারি, যতটুকু দরকারি সেটাকে সামনে রাখি, বাকিগুলোকে হাইড করে দিই। তো এই কনসেপ্টটাকে বলা এনক্যাপসুলেশন, এটা আমরা ডিটেইলসে পড়াশোনা করবো। আর এই পাবলিক প্রাইভেট বা অ্যাক্সেস মডিফায়ারের মেইন পারপোজ হচ্ছে এটা, কোর কনসেপ্ট হচ্ছে এটা, বাইরের জগৎ থেকে জিনিসপাতিগুলোকে আলাদা করা, যাতে যেতে হয় সব পুরো ঢুকে যেতে না পারে, এইটা একটা ব্যাপার। তো জাভা অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে চারটা আছে, সেটা হচ্ছে ডিফল্ট, প্রাইভেট, প্রটেক্টেড, আর এটা হচ্ছে পাবলিক। ঠিক আছে, এটা বুঝতে এই চারটা নিয়ে আমাদের মেন পড়াশোনা। আচ্ছা, তো দ্য ইনার এ রেস্ট্রিকশন অ্যাক্সেস অনলি দ্য ডিক্লেয়ার্ড ক্লাস। এখানে দেখো ডাটা, এখানে কোড আছে ধরো সব জাভা ক্লাস প্রটেক্টেড করা। তো এখানে কি এটা যদি প্রটেক্টেড করা থাকে, লক করা থাকে, যে কেউ এসে এটার অ্যাক্সেস নিতে পারবে। প্রথম কথা হচ্ছে যে কেউ এসে এটার অ্যাক্সেস, এটা যদি লক করা থাকে যে কেউ এসে অ্যাক্সেস নিতে পারবে না। তাহলে আনরিলেটেড অবজেক্ট ঢুকতে পারবে না, আদার্স প্যাকেজ এটাও ঢুকতে পারবে না, আদার্স ক্লাসেসে ঢুকতে পারবে না, এক্সটার্নাল ক্লাসেসে ঢুকতে পারবে না। তাহলে এই প্রটেক্টেড জিনিসপত্রগুলো কার? তার নিজের ক্লাস, নিজের ক্লাসের পাবলিকরাই, নিজের ক্লাসের অবজেক্ট, নিজের ক্লাসের অবজেক্ট আছে, নিজের ক্লাসের যে অবজেক্ট আছে তারাই শুধুমাত্র ভিতরে জিনিসপাতি গুলোকে ঢুকতে পারো। সিম্পল চিন্তা করো, তুমি তোমার ক্লাসের গ্রুপের কথা চিন্তা করো, যে ক্লাসের যে গ্রুপ আছে, এই যে ক্লাসের যে গ্রুপ, এই যে আমাদের যে গ্রুপে যে গফ করো, এখানে এখানে এবি সেকশনে কেউ এসে ঢুকতে পারবে, তোমরা যদি সি সেকশনে হো ডি সেকশনে কেউ এসে ঢুকতে পারবে না। ওইটা তোমাদের সেকশনের জন্য প্রটেক্টেড। তোমাদের সেকশন ছাড়াই যে বাকি যারা সেকশন ক্লাসেস, আদার্স প্যাকেজ কেউ এসে এটার মধ্যে এন্টারফেয়ার করতে পারবে না। তো দ্যাট ইজ কল্ড দ্য প্রটেক্টেড। ওকে, ওটা রুল কি? মেথড, ভেরিয়েবল এন্ড কনস্ট্রাক্টর এগুলোকে যে ডিক্লেয়ার করি, প্রাইভেট ক্যান অনলি উইথ অ্যাক্সেস উইথিন দ্য ডিক্লেয়ার ক্লাস ইসেলফ। সে নিজে অ্যাক্সেস করতে, প্রাইভেট দিয়ে দিলেই, চিন্তা করো প্রাইভেট করা মানে শুধু তুমি প্রাইভেট করে দিছো মানে তুমি নিজেই এটাকে অ্যাক্সেস করতে পারবা। তুমি যদি একটা ক্লাস হও,
অন্য কোনো ক্লাস কে ওই সেটাকে অ্যাক্সেস করতে পারো। তুমি তোমার মোবাইলের কথা চিন্তা করো, এই যে হাইট গ্যালারির কথা চিন্তা করতে পারো, ঠিক আছে? তো তুমি একমাত্র পাসওয়ার্ড দিলে বা তুমি দিলে সেখানে প্রবেশ করতে, অন্য কেউ ঢুকতে পারবে না। দ্যাট ইজ কল দ্য প্রাইভেট। প্রাইভেট দিয়ে দিলে, তুমি একটা মেথডে প্রাইভেট দিয়ে দিলে ওই মেথডটাকে শুধু ক্লাসে যারা আছে তারা অ্যাক্সেস করতে পারবে, ক্লাসে অ্যাক্সেস করতে পারবে। ভেরিয়েবলটাকে ক্লাস অ্যাক্সেস করতে পারবে, কনস্ট্রাক্টরকে সে নিজে অ্যাক্সেস করতে পারবে, বাইরের কেউ অ্যাক্সেস করতে পারবে না। প্রাইভেটের কাজ হচ্ছে এটা। রেস্ট্রিকশন কি? দিট ইজ দ্য মোস্ট রেসপেক্ট কি রেস্ট্রিক্টেড অ্যাক্সেস লেভেল, এটা সব থেকে পাওয়ারফুল প্রাইভেট দাও। এন্ড ক্লাসেস এন্ড দ্য ইন্টারফেয়ারেন্স, এটা পরে আসতেছে, আপাতত পরে আসতেছে। ইন্টারফেয়ারেন্স অনেক নেক্সট লেভেলের টপিক। শুধুমাত্র ক্লাসেস ধরো, ক্লাসেস জানতে হবে ক্যান নট বি ডিক্লেয়ার প্রাইভেট, তারা নিজে প্রাইভেট হইতে পারবে না। তাহলে প্রাইভেট কে হবে? প্রাইভেট হবে মেথড, প্রাইভেট হবে কে? ভেরিয়েবল, প্রাইভেট হবে কে? কনস্ট্রাক্টর। ক্লাসকে তুমি প্রাইভেট করে দিতে পারবে না। এটা আমরা কোডের মধ্যে দেবো, প্রাইভেট করে দিলে ঘটনা কি ঘটে। গোল হচ্ছে দিস ইজ দ্য প্রাইমারি মেকানিজম ফর এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের কাজই হচ্ছে এটা লুকানো, বাংলা নাম যদি এটা হচ্ছে লুকানো, হাইড করে, যে হাইডিং ডাটা ফ্রম দা আউটসাইড ওয়ার্ল্ড, মানুষের কাছ থেকে জিনিসগুলোকে লুকানোর কনসেপ্ট হচ্ছে এনক্যাপসুলেশন। এটা আমরা দেখো। তার মানে প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট, প্রাইভেট দিলে কি হবে? মেথডকে তুমি দিতে পারো, ভেরিয়েবলকে দিতে পারো, কনস্ট্রাক্টরকে দিতে পারো, তুমি যে ক্লাসকে দিবা সেই ক্লাসকে তুমি প্রাইভেট করতে পারবা না। এইটা হচ্ছে মেইন কাজ, সিম্পল। এই দেখো, তো আমি এটা লগার নামে একটা ক্লাস বানাই। এই লগার নিয়ে অ্যাকচুয়ালি পড়তে পারবা। লগার নিয়ে তুমি একটু ঘাটাঘাটি করে যদি ওয়েব প্রোগ্রামিং বা ওয়েব প্রজেক্ট করো, এই লগার সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা লাগবে রে। লগার এমন একটা জিনিস, তুমি ওই যে লগ ইন লগ আউট অথেন্টিকেশনের জন্য যে ইরর গুলো দেওয়া হয়, যে কেউ যাতে তোমার জিনিসগুলোকে অ্যাক্সেস করতে না পারে, তো দ্যাটস ওয়াই লগার সিস্টেম এটা ইয়ে করা হয় আর কি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ঘাটাঘাটি করতে পারো লগার নিয়ে, কারণ যারা প্রজেক্ট করবা কাজে আসতে পারে। তো ধরো লগার নামে একটা ক্লাস বানালে, এই দেখো আমি কিন্তু ক্লাসটাকে রাখছি প্রাইভেট, পাবলিক, কিন্তু এখানে যে ফরম্যাট লেখছি সেটাকে লেখছি প্রাইভেট। কারণ এই ক্লাসের ভিতরে এটাকে ইউজ করা যাবে, বাইরে থেকে ইউজ করা যাবে না। ক্লিয়ার? যে এখানে একটা সেট ফরম্যাট রাখলাম, পাবলিক রাখলাম, হ্যাঁ সেট ফরম্যাট মেথড, দিস ডট সেট ফরম্যাট বললাম এইটাই। দেখো আলাদা একটা ক্লাস বানাইছি, মেইন ক্লাস, আলাদা ক্লাস আউটসাইড দ্য ক্লাস। এটা হচ্ছে লগার ক্লাস, এটা হচ্ছে আলাদা একটা ক্লাস, মেইন ক্লাস। পিএসবিএম বানাইলাম, দেখো লগারের একটা অবজেক্ট বানাইলাম, নিউ লগার, দেন লগার ডট সেট, এইটাকে আমি কল করতে পারতেছি, এইটাকে আমি কল করব, কারণ এটা প্রাইভেট। এই দেখো লগার ডট সেট ফরম্যাটের মধ্যে স্ট্রিং ফরম্যাটে আমি টেক্সট দিলাম, এটা ওয়ার্কস করবে। বাট আমি যখন এই স্ট্রিং কে এই ফরম্যাটকে কল করব, লগার ডট ফরম্যাট, তখন এটা ফেল করবে। কেন ফেল করে? কারণ এখানে প্রাইভেট মারা, আর আমি আলাদা একটা ক্লাস থেকে এই প্রাইভেট জিনিসপাতিগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। দ্যাটস আমি অ্যাক্সেস করতে পারবো না। এটা সব কম্পাইলার এরর, যে প্রাইভেট অ্যাক্সেস ইজ লগার, মানে এটা সিম্পলি অ্যাক্সেস করা যাবে না আলাদা ক্লাস হওয়ার কারণে। এটা কুডে করি, তাইলে সব থেকে বেস্ট হবে। এটা কুডে করি, হ্যাঁ ধরো কুডে করলে সব থেকে বেস্ট হবে। আর এখানে আমি জিনিসপাতিগুলোকে সিএলএস মেরে ক্লিয়ার করে দিই। এখানে ধরো একটা ক্লাস বানাইলাম, ক্লাসের নাম হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এই তোমাদের তো বোরিং লাগতেছে, তো এখানে ধরো এই যে লগার নামক ক্লাস বানাইলাম, লগার ডট জাভা। এই সবাই আসনি রে, এই দেখো এখানে প্যাকেজ গুলো চলে আসতেছে। প্যাকেজ না আপাতত পরে আসতেছি। এই যে অ্যাক্সেস মডিফায়ার, এই যে মানে প্যাকেজ বলতে গিয়ে বুঝাইতেছে এই যে অ্যাক্সেস মডিফায়ার ফোল্ডার গুলোকে অ্যাকচুয়ালি প্যাকেজ বুঝাবে। এক একটা ফোল্ডার এক একটা প্যাকেজ হবে, দ্যাটস ইট, আর কিছু না। এটা একটা প্যাকেজ, এটা একটা প্যাকেজ, এই যে প্রতিটা ফোল্ডার এক একটা প্যাকেজ। এই প্যাকেজের ভিতরে আমি কি বানাইলাম? লগার। আর এখানে ধরো আলাদা একটা ক্লাস বানাবো, সেটা হচ্ছে মেইন ডট জাভা। তো এটার মধ্যে ধরো এই যে এই প্যাকেজের আন্ডারেই এখানে আমি পিএসবিএম মাইরা নিয়ে আসলাম, ব্যাংক মাইরা নিয়ে আসলাম। আর এখানে যে লগার আছে, লগারের একটা ধরো এই যে প্রাইভেট নামে একটা কি থাকবে, প্রাইভেট ধরো তার একটা স্ট্রিং থাকবে, ধরো ফরম্যাট কিছু একটা দিলাম, এটা প্রাইভেট করে ফেলছি, ফরম্যাটের যেহেতু, আচ্ছা থাক, প্রাইভেট করে ফেলছি, তার মানে এটা অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না। আর এখানে একটা পাবলিক মেথড রাখি, ধরো লগার দিস বললাম, এটা যে লগার, এখানে এটা কি রাখছিলাম, ধরো সেম জিনিসটাই নিয়ে আসি, বয়েড রাখছিলাম। ওকে, তো এখানে বয়েড দিয়ে দিয়ে যে পাবলিক, এখানে দেখো বয়েড, আর এখানে ধরো কিছু একটা সে প্রিন্ট করবে, স্ট্রিং নিবে, আর এখানে দিস ডট ফরম্যাট এটা দিতে পারো। দেন এখানে তুমি সাউট করে কিছু একটা প্রিন্ট করে দিতে পারো, সাউট করে কিছু একটা তুমি প্রিন্ট করে দিতে পারো, দিস ফরম্যাট। ঠিক আছে, এটা লাগবে না বেসিক্যালি। তো আমরা ডিরেক্টলি দেখো এখানে আমরা আবার দেখাই জিনিসটা অ্যাকচুয়ালি কি করছে, এই সেম কাজটাই করছে। প্রাইভেট স্ট্রিং ফরম্যাট, দেন পাবলিক বয়েড, সেট ফরম্যাট রাখছি, আর এখানে লগার রাখছিলাম আর কি, স্ট্রিং দিছি, দেন জাস্ট সেট করছি। ওকে, তো এই কাজটাই করতে পারি। এখানে প্রিন্ট করার দরকার নেই, আমরা ডিরেক্টলি সেট করে দিই। তাহলে দিস ডট, এটা কি, এই যে দিস ডট ফরম্যাট, এগুলো ফরম্যাট সিম্পল।
এখানে লগার, তো লগারের নামে হয়ে গেছে, তো এটাকে ধরো সেট ফরম্যাট দিয়ে দিই, এটা বলে কেমেল কেসে লেখা সেট ফরম্যাট। এটা রাখছি দেখো প্রাইভেট, পাবলিক, আর এটাকে প্রাইভেট। যখন এই ক্লাসে লগার ক্লাসের একটা অবজেক্ট বানাবো, কোন ক্লাসে? আলাদা একটা মেইন ক্লাসে বানাবো, আলাদা একটা মেইন ক্লাস। তাহলে লগার, লগার ধরো লগ ওয়ান নিউ লগার, এটা বানাইলে এই যে একটা তার অবজেক্ট বানাইলে। এখন আমরা চেষ্টা করবো এই যে লগারের এই মেথডটাকে অ্যাক্সেস করা, এটাকে অ্যাক্সেস করা, ঠিক আছে, এটাকে অ্যাক্সেস করা। তাহলে এখানে একটা প্যারামিটার পাঠাই দিতে হবে, তো ফাইন প্যারামিটার পাঠাই দেব। তাহলে ফার্স্টে কি করবো, লগ ওয়ান ডট সেট ফরম্যাট, এই যে ফাংশনকে কল একটা স্ট্রিং দিলাম, স্ট্রিং হিসেবে দিলাম ধরো না টেক্সট দিলাম কিছু একটা, মানে এটাকে যদি আমি রান দিই, দেখো এখানে আছে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরকে যাইতে হবে কিন্তু অ্যাক্সেস মডিফায়ার, তাহলে ব্যাক করা লাগবে, তাহলে সিডি দেওয়ার ডট ডট দিলে ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাওয়ার পরে সিডি দিয়ে আমাকে অ্যাক্সেস মডিফায়ার ঢুকতে হবে, অ্যাক্সেস আন্ডারস্কোর মডিফায়ার, মডিফায়ার। এখন এখানে এসে কি করা লাগবে, জাভা দেন হচ্ছে মেইন ডট এটা দিলাম, ঠিক আছে, জাভা মেইন ডট জাভা, কোনো ইরর আসতেছে না, তার মানে আমার এটা কাজ করতেছে, ঠিক আছে, ইরর আসতেছে না মানে কোনো কিছু কাজ করতেছে। তো এইটাকে ধরো ভয়েড, তার মানে সে ডিরেক্টলি এখানে সিম্পলি চিন্তা করো দিস ডট ফরম্যাটে অ্যাসাইন করছে, এটাকে কি করা লাগবে, ওয়ার্ডস যে কোনো ইরর আসতেছে না, আমি একটু প্রিন্ট করি নাই, প্রিন্ট করলে অবশ্যই দেখা যেত ইরর আসতেছে না, প্রথম কথা হচ্ছে এইটা ইরর আসতেছে না, ঠিক আছে, ইরর আসতেছে না। এই দেখো ডিরেক্টলি যখন এটাকে আমি পাবলিক কইরা এখানে যখন আমি এটাকে লক করার চেষ্টা করতেছি, দেখো কোনো ইরর আসতেছে না। বাট আমি যখনই এই প্রাইভেট জিনিসটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবো এই অবজেক্টের মাধ্যমে, লগ ওয়ান ডট, এটার নাম কি ছিল ধরো ফরম্যাট, এইটাকে যখন অ্যাক্সেস করার চেষ্টা করবো, ফরম্যাট বানানো হয়েছে না, এটাকে যখন চেষ্টা করবো, দেখো ফরম্যাট, এই যেটাকে এই ফরম্যাটটাকে ফরম্যাট, এটাকে যখন আমি চেষ্টা করবো, তখন দেখবা যে এখানে ইরর চলে আসবে। এখানে কি দিবে, ইনসার্ট ভ্যালু ভেরিয়েবল ডিক্লারেশন টু কমপ্লিট দ্য লোকাল ভেরিয়েবল সিম্পল ইজ নট ভিজিবল স্ট্রিং ফরম্যাট, ঠিক আছে, মানে এটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি না, যে সিম্পল ফরম্যাট আছে অ্যাসাইন করে দেওয়ার পরেও দেখি এটাকে জাস্ট কল করাও যাইতেছে না, এটাকে যদি আমি অ্যাসাইনও করে দেই তাইলেও যাইতেছে না, এই দেখো এখানে ইরর চলে আসতেছে যে ফরম্যাট ইজ নট ভিজিবল। তো এটাকে যদি আমি রান দিই, দেখবা যে এখানে ইরর আসতে ফেইল আসতেছে, যে এখানে যে ফরম্যাটটা আসতেছে সেটাকে তুমি ইরর করতে পারবে না, এই যে কম্পাইলেশন ইরর দিয়ে আসতেছে কেন, কারণ এই যে ফরম্যাট ক্লাসটা, ফরম্যাট এই অ্যাট্রিবিউটটা তুমি এখানে প্রাইভেট করে দিচ্ছ, এখানে প্রাইভেট সরায় দে, প্রাইভেট তুই সরায় দে, তাহলে দেখবে এখানে ইজিলি তুই কাজ করতে পারছিস, এই কোনো ইরর নাই, এই দেখ কোনো ইরর আসবে না, কোনো ইরর আসবে না, একদম ক্লিয়ার, আমি ক্লিয়ার করে দেখে কোনো ইরর আসবে না, কোনো ইরর আসবে না, এই যে কোনো ইরর নাই। আর যখনই তুই এটাকে প্রাইভেট মেরে দিবে, যখন এটাকে তুই প্রাইভেট মেরে দিবে, তখনই দেখবে এখানে ইরর চলে আসতেছে, তুই অ্যাক্সেস করতে পারছিস। কিন্তু এটা ছাড়া বাকিটারে এইটাকে তুই ইরর করতে হবে, মানে অ্যাক্সেস করতে হবে, কারণ এখানে কি পাবলিক দিছিস, এটাকে কি দিছিস, এই যে পাবলিক দিছিস, ইরর মানে কোনো ইরর নেই। বাট এটাকে তুই প্রাইভেট বানাই দে, এটাকে তুই প্রাইভেট বানাই দে, দেখ এখানে আইসে সেম ভাবে তুই এটাকেও অ্যাক্সেস করতে হবে না, তখনও তোর ইরর দিবে, বলবো যে কম্পাইলেশন ফেল। তো পাবলিক এই প্রাইভেটের মানে হচ্ছে এটা, তুমি একটা ক্লাসের জিনিসপাতি গুলাকে অন্য ক্লাসে তুমি কি করতে পারবা না, অ্যাক্সেস করতে পারবা। পাবলিক থাকলে তো চিল, খোলামেলা, যে কোনো খান থেকে তুমি অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি প্রাইভেটের জিনিসপাতি বা প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের, প্রাইভেট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, বুঝলে আমরা একটু জানাও, তাহলে আমরা নেক্সট মুভ করতে পারি, মুভ করতে পারি। এটা কি, দা নেইবার্স ওপেনিং আপ টু দ্য প্যাকেজ, যে এটা হচ্ছে বেসিক্যালি এই যে প্যাকেজের আন্ডার, আচ্ছা ওই এটাও প্রাইভেট, আচ্ছা আসলে দিব আচ্ছা এটা আপাতত পরে দেখি, এ ভেরিয়েবল অর মেথড ডিক্লেয়ার উইথাউট এনি অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার ইজ अवेलेबल টু দ্য ক্লাস সিম্পলি, আচ্ছা এটা আসলে পরে দেই, ওকে দিব, আচ্ছা আচ্ছা এটা একটু প্রটেক্টেড এর পরে আসতেছে, প্রটেক্টেড এর পরে আসতেছে, মানে প্রটেক্টেড এর পরে আসতেছে, আচ্ছা তো এটা হচ্ছে ফ্যামিলি লাইন অ্যাক্সেস ফর দ্য পেজ অর সাব ক্লাসেস এর কনসেপ্টটা বুঝতে পারো ইনহেরিটেন্স বলি। তো এখন আপাতত সাব ক্লাস নিয়ে কথা বলতেছি, আমরা পেজ নিয়ে কথা বলি। এখানে রুলস কি, মেম্বার ডিক্লেয়ার্ড প্রটেক্টেড, যদি তুমি ডিক্লেয়ার করে ফেলো, ক্যান বি অ্যাক্সেস বাই দ্য এনি ক্লাস উইদিন দ্য সেম প্যাকেজ, সেম ফোল্ডারের ভিতরে যতটা ক্লাস আছে
সবগুলা ক্লাসে তুমি সেটাকে অ্যাক্সেস করতে পারবা বাই সাব ক্লাসেস লোকেটেড ইন আদার ক্লাসের মধ্যে যদি থাকে সাব ক্লাস, এটা আমি পরে বুঝাই সাব ক্লাসের জিনিসটা কি। আপাতত এটা বুঝে প্রটেক্টে দিলে তুমি অন্য অন্য ক্লাস থেকে এই ফোল্ডারটা সেম হয়ে যাবে। তো একই ফোল্ডারে তুমি অন্য ক্লাস থেকে জিনিসগুলো অ্যাক্সেস করতে পারো। প্যাকেজে এটা প্যাকেজ তুমি মেন ক্লাস, এটা হচ্ছে সাব ক্লাস যদি আলাদা প্যাকেজেও থাকে তো তুমি সাব ক্লাসের মাধ্যমে তুমি অ্যাক্সেস করতে পারো। আর সেম ক্লাসে থাকলে তো কোনো ব্যাপার না। সেম প্যাকেজের মধ্যে ধরো দুইটা আছে, দুইটা ক্লাস, এখানে একটা ক্লাস 1 আর এখানে ধরো হচ্ছে ক্লাস 2। এই ক্লাসের জিনিসপাতিগুলো এই ক্লাসে অ্যাক্সেস করতে পারবো। আগে প্রাইভেট দিলে দেখছি যে অ্যাক্সেস করা যাইতেছে না। আর প্যাকেজ, দুইটা প্যাকেজ যদি আলাদা থাকে তখন তুমি সাব ক্লাসের মাধ্যমে জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো এটা আমরা দেখুন ইনহেরিটেন্সের কনসেপ্ট পড়লে সাব ক্লাস, তাহলে দুইটা পড়তেছি না। আর রেস্ট্রিকশন বি ক্যান নট বি অ্যাপ্লাইড ইন দ্য ক্লাসেস ইন ইন্টারফেরেন্স। অ্যাপ্লাইড টু দ্য ক্লাসেস ইন ইন্টারফেরেন্সে তুমি প্রটেক্টেড ওয়ার্ড ইউজ করতে পারবে না। ক্লাসের আগে তুমি প্রটেক্ট ইউজ করতে পারবে না। দেন ইন্টারফেরেন্স, এটা একটা কনসেপ্ট আমরা দেখবো অ্যাবস্ট্রাকশনে যখন করবো তখন। ওইটার আগে তুমি প্রটেক্ট ইউজ করতে পারবে না, এটা হচ্ছে সিম্পল। আর মেথডস অর ফিল্ড ইন্টারফেস মেথড অর ফিল্ডস ক্যান নট বি প্রটেক্টেড, এগুলোকে প্রটেক্টেড রাখতে পারবে না। এটা আমরা দেখব বেসিক্যালি সবগুলো প্রাইভেট থাকে। আচ্ছা, এখানে বলছি ইউজ করেছে যে এক্সপোজিং এ হেল্পার মেথড টু সাব ক্লাস উইল হোয়াইল কিপিং দ্য হিডেন ফ্রম দ্য আনরিলেটেড এক্সটার্নাল ক্লাস থেকে সাব ক্লাসগুলোকে সেপারেট রাখে। বেসিক্যালি সিম্পল, এটা আপাতত পরে বুঝবো আমরা ইনহেরিটেন্সের কনসেপ্ট বললে। এখান থেকে ওভারঅল প্রটেক্টেড জিনিসটা কি বললাম যে একই ফোল্ডারে যারা আছে, একই ফোল্ডারে দুইটা ক্লাস তিনটা ক্লাস থাকলে ক্লাসের জিনিসপাতিগুলোকে অ্যাক্সেস করা পসিবল। অথবা দুইটা আলাদা ক্লাসের মধ্যে যদি তাদের মধ্যে সাব ক্লাসের সম্পর্ক হয়, পিতামাতার সম্পর্ক হয়, তখন এখানে জিনিসপাতিগুলোকে অ্যাক্সেস করা যায় প্রটেক্টেড মাধ্যমে। আর আরেকটা জিনিস হচ্ছে তুমি ক্লাসের নামের আগে বা ক্লাসের এবং ইন্টারফেসের নামে আগে প্রটেক্টেড ইউজ করতে পারবা, ক্যান নট অ্যাপ্লাই। এখানে পাবলিক রাখতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে ধরো আলাদা একটা আরেকটা ফাইল বানালাম, ধরো এটার নাম ধরো আমি গেম ডট জাভা। এখানে সেম দেখো, এরা একই প্যাকেজের আন্ডারে, লগার একই প্যাকেজের আন্ডারে, মেইন ডট জাভা একই প্যাকেজের আন্ডারে। ওকে, তো গেমের মধ্যে ধরো এখানে আমরা কিছু একটা প্রটেক্টেড হিসেবে রাখলাম, প্রটেক্টেড ধরো স্ট্রিং নেম একটা রাখলাম, আর এখানে একটা বয়েড রাখলাম, তো এই যে পাবলিক বয়েড ডিসপ্লে ধরো গেমের নাম ডিসপ্লে, এটা পাবলিক রাখছি মেথডটা, এটা প্রটেক্টেড রাখছি। আমি চাইতেছি এই যে নেমটাকে আমরা কি করব, মেইন ক্লাস থেকে অ্যাক্সেস, আলাদা একটা ক্লাস থেকে অ্যাক্সেস করব। এইটা এক কাজ করি, এটাকে একটু মুভ ফরওয়ার্ড করি। দেখো আমরা একই ফোল্ডারে অ্যাক্সেস মডিফায়ার ফোল্ডারের মধ্যে আছে, গেম, ঠিক আছে? তো গেম ক্লাসের মধ্যে একটা মেথড লিখছি আর একটা অ্যাট্রিবিউট লিখছি। এখন এই অ্যাট্রিবিউটটা প্রটেক্টেড মারছি, আর আলাদা একটা ক্লাস মেইন ক্লাস থেকে এটাকে অ্যাক্সেস করবো। তাহলে ফার্স্টে গেমের একটা মানে অবজেক্ট বানাইতে হবে। তাহলে গেম ডট জি1 নিউ গেম, শেষ। যে নিউ গেম অবজেক্ট বানাই। এখন এই অবজেক্ট গুলোকে অ্যাক্সেস করতে হবে। দেখো এরা কি একই, এই দেখো এটা অ্যাক্সেস মডিফায়ার প্যাকেজের মধ্যে আছে, এইটাও অ্যাক্সেস মডিফায়ার প্যাকেজ একই প্যাকেজের মধ্যে আছে, এবং গেমের এটা আমি দিছি কি প্রটেক্টেড। তো এই স্ট্রিং ডট নেমটাকে আমি অ্যাসাইন করে দিতে পারবো কিভাবে, এই ক্লাস আইসা ধরো জি1, এই যে জি1 ডট নেম ইকুয়াল টু দিলাম চেস, কোনো এরর দিবে না, এলাও। তুমি এটাকে এখন ডিসপ্লে করতে পারো, ডিসপ্লেটাকে তো নরমালি এটা তো পাবলিক রাখছে, তুমি এটাকে ডিসপ্লে করতে পারো। এটাকে যদি নাম দিই তাহলে অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে আসি, তাহলে আমাকে কি করতে হবে, জাভা। আচ্ছা, এটাকে ফার্স্টে ধরো ক্লিয়ার করে ফেলি, সিএলএস, দেন হচ্ছে জাভা মেইন ডট জাভা। এখন দেখো এই যে চেস গেম। এখন এই ডিসপ্লে ফাংশনটা কি করে আছে, প্রাইভেট আকারে, পাবলিক আকারে, তুমি এটাকে প্রটেক্টেড করে দাও, সিম্পল। এই যে এটাকে রান করলে দেখো সেম জিনিসটাই, সো আলটিমেটলি কাজ করবে, কোনো ব্যাপার না। বাট তুমি যদি এই গেম ক্লাসে তুমি এই কনস্ট্রাক্টর দেখো, এই ফোল্ডারটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার প্যাকেজ, আলাদা প্যাকেজ, এটা কনস্ট্রাক্টর। এইখানে এসে তুমি যদি এখানে এটাকে অ্যাক্সেস করতে চাও, ধরো এখানে এসে আমি গেমের একটা অবজেক্ট বানাইতে পারি না, আমার ইচ্ছা গেমের একটা অবজেক্ট বানালাম, বাট এখানে এসে যদি করি game1 ডট নেম, এই দেখো ইরর চলে আসতেছে, ঠিক আছে? এই যে ইরর, সিরিয়াসলি ইরর চলে আসতেছে। তো এখানে সিডি আমি এরর ডট ডট মারলাম, তো চলে গেলাম, দেন এখানে সিডি আমাকে চলে যেত কনস্ট্রাক্টর, এখানে এসে জাভা মেইন ডট জাভা দিলাম। দেখো এখানে ডিরেক্টলি ইরর চলে আসবে, এই যে ফেইল, কম্পাইলেশন ফেইল, দুইটা ক্লাস। কারণ এখানে গেম ডট ক্লাস তুমি অ্যাক্সেস করতে পারো, পরের বিষয়, বুঝিয়ে দিতে পারছি না। মানে এই অ্যাক্সেস মডিফায়ার থেকে গেম ক্লাসটাকে তুমি কনস্ট্রাক্টর প্যাকেজের মধ্যে ইনপুট করতে পারতেছো না, আনতেই পারতেছো না। দ্যাটস ওয়াই তুমি এটাকে এলাও কিভাবে করবে, এটা হচ্ছে প্রথম কথা।
তার মানে প্রটেক্টেড দিলে জিনিসটা কি হয়, যে একই ফোল্ডারের মধ্যে যারা আছে, ও আচ্ছা সরি, এখানে আনা যাবে, সরি আনা যাবে, এখানে আনা যাবে। ধরো এটাকে ইম্পোর্ট করে নিতে হবে ফার্স্টে, এখানে এসে ইম্পোর্ট করে নিতে হবে বেসিক্যালি ফ্রম এই কনস্ট্রাক্টর ইনপুট মোবাইল। তো কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কাকে আনছি, না না, ফ্রম কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ফ্রম অ্যাক্সেস মডিফায়ার, অ্যাক্সেস মডিফায়ার থেকে আমাদের এটাকে অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস বানানো হয়েছে নাকি, এমওডিআই এফ এর অ্যাক্সেস মডিফায়ার ইনপুট করবো কাকে, ইনপুট করবো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার থেকে কাকে, গেম নামক ক্লাসকে, লেখো জিএমডি। তাহলে ক্লাসকে আমি ইম্পোর্ট করে ফেলছি, ইম্পোর্ট ফ্রম ইম্পোর্ট, আচ্ছা এটা ফ্রম না, উল্টা হয়ে গেছে সরি, ইম্পোর্ট অ্যাক্সেস মডিফায়ার ডট গেম, ইনপুট অ্যাক্সেস মডিফায়ার প্যাকেজ থেকে গেম ক্লাস থেকে তুমি ইনপুট করো। এখন দেখবা তুমি এটা অবজেক্ট বানাইছো, বাট অবজেক্ট বানানোর পরেও তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবা কিনা দেখি, g1 ডট নেম এলাও, হ্যাঁ ঠিক আছে, চেস করতেছো, এখন দেখি এটাকে ডিসপ্লে হয় কিনা। দেখো সিম্পল, তুমি যে কোনো এরকম ফোল্ডার থেকে তুমি এরকম অ্যাক্সেস মানে এটাকে ইনপুট করে নিয়ে আসা হয় আর কি, বেসিক্যালি তুমি নিতে পারো এইভাবে ইনপুট করা হয়। ইনপুট করবে অ্যাক্সেস মডিফায়ার ক্লাস থেকে একটা গেম কি, আমি কোথায় আসলে কনস্ট্রাক্টরে এখানে এসে আমি দেখতেছি চেস্ট অ্যাক্সেস করা যায় কিনা। এখন যদি আমি g1 ডট, এই যে এখন যদি আমি এটাকে g1 ডট ডিসপ্লে দেই, দেখি তো এটা রান হয় কিনা, তো এখানে সিএলএস মেরে দিলাম, আমি প্রটেক্টেড দিছি কিন্তু, আগে প্রটেক্টেড দিছি কিন্তু দেখবা যে এখানে ফেইল দেখাইতেছে, বলছে যে না এটা হবে না। কারণ কি, কারণ এই যে g1 ডট নেম চেস যেটা মানে নেম যেটা, সেটা হচ্ছে এই গেম ক্লাসের এটা প্রটেক্টেড করা এবং এই মেথডটাকেও প্রটেক্টেড করা। তো দ্যাটস ওয়াই তুমি এটাকে অ্যাক্সেস করতে পারতেছো না। আর তুমি যদি এটাকে পাবলিক করে দিতা, এবং এইটাকে পাবলিক করে দিতা, তাইলে দেখো মেইন ডট অ্যাক্সেস মডিফায়ার, যে মেইন ডট কনস্ট্রাক্টরের মেইন ক্লাস থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারতাম, তখন দেখো এই জিনিসগুলো কিন্তু কাজ হতো। সরি সিএলএস, ওইটা কারে কল করছি, g1 সরি, স্ট্রিং ডট নেম, ওইখানে নেমকে তো পাস করছি চেস এলাও। আচ্ছা এটাকে একটা মিনিট, ওকে, তো এটা কাজ করার তো কথা, এখানে কি বলছে, কম্পাইলেশন ফেইল, গেম g1 ডট গেম নিউ গেম, ঠিকই তো আছে, মডিফাইড ডট গেম, আচ্ছা আবার একটু রান করি, এটা কাজ করার কথা, সিএলএস জাভা হোয়াট, ও সরি আমরা কনস্ট্রাক্টর মধ্যে গেছি, এটা তো কাজ করার কথা রে। আমরা অ্যাক্সেস মডিফায়ার থেকে গেম ডট জাভাটাকে পাবলিক করছি, অন্য একটা ক্লাসে এটাকে ইনপুট করছি, করার পরে এটাকে কাজ করে, এটা ইরর দিতেছে কেন, এটাতে বোঝার মতো কোনো ওয়ে নাই, চলো জিপিটি মেরে দিই। এটার মধ্যে ফার্স্টে এখানে আইসা ফাইলস এন্ড ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস মডিফায়ার দিবা, এখানে আইসা ফাইলস এন্ড ফোল্ডারের মধ্যে কনস্ট্রাক্টরকে দিবা, দেন এই জাস্ট এই লাইনটাকে কপি করে এখানে মাইকা দিবা, দ্যাটস ইট। তো এটা তোমরা ইউজ করতে পারো যখন দেখবা যে তোমরা একদম পারতেছো না, লাইক আমার মতো অবস্থা, বাট এরকম তো হওয়ার কথা, মানে এরকম এখানে দেখো সিম্পল, আমি অ্যাক্সেস মডিফায়ার ইওর মধ্যে এটাকে ক্লাসের মধ্যে জিনিসগুলোকে পাবলিক রাখছি, তার মানে পাবলিক রাখলে কি যে কোনো মেথড থেকে যে কোনো প্যাকেজ থেকে জিনিসগুলো অ্যাক্সেস করতে হবে। কনস্ট্রাক্টর প্যাকেজের মধ্যে এটাকে আগে ইনপুট করে নিছি, কাকে, এই যে গেম ডট জাভাকে, ঠিক আছে, গেম ডট জাভাকে ইনপুট করে নিছি, এরপরে এর একটা অবজেক্ট বানাইছি, দেন এর জিনিসপাতিগুলোকে অ্যাসাইন করে দিছি, বাট এটা ইরর দেখাইতেছে। এখানে কি বলছে, প্যাকেজ অ্যাক্সেস ডাজ নট এক্সিস্ট ইনপুট ক্লাসেস, ও অ্যাক্সেস মডিফায়ার ডট গেম, আচ্ছা দেখি তো এটা কি লিখেছে, অ্যানালাইজিং, এখানে কি বললো যে হোয়াট, গেম ক্লাসটা আমি দিলাম, এই যে জাভা এর প্যাকেজ অ্যাক্সেস মডিফায়ার হ্যাজ ডাজ নট এক্সিস্ট দ্য ইম্পোর্ট অ্যাক্সেস মডিফায়ার ডট গেম, এটাতে তো বলছে ডট গেম এখানে নাই, তাহলে এখানে কি আমাদের অ্যাক্সেস মডিফায়ার ইম্পোর্ট, আচ্ছা ইম্পোর্ট সরি, ইম্পোর্ট হচ্ছে গেম ফ্রম অ্যাক্সেস মডিফায়ার, এটা এইভাবে না, একটা মিনিট দেখা লাগবে, এটা কি ইম্পোর্ট ঠিক না, ওকে, I found the unexpected main.java currently has been input. Okay, yes, ma'am. Then would you like to the proceed which is simple override? You can choose the full main.java. Okay, এটা
into the clean Java, then simplify the constructor main dot Java. এই যে এখানে ওকে ফাইন কিপ মাইরে দিলাম, এটা স্টার্ট। তো এখানে সিম্পলি দেখো, আচ্ছা এটা ছিল কনস্ট্রাক্টরের মধ্যে, তো এইখানে এসে হ্যাঁ এখানে হইতেছে না, এটা হচ্ছে মেইন প্রবলেম, এটা হচ্ছে মেইন প্রবলেম। তো এই জন্য সো আলাদা ক্লাসের মধ্যে এটা বানানো যাইতেছে না, আই ডোন্ট নো কেন বানানো যাইতেছে না, এটা নিয়ে একটু দেখা লাগবে আমার। তো এখানে আলাদা বানানো যাইতেছে না, ওকে আচ্ছা যাই হোক। তো এটা নিয়ে আমরা পরে একটু দেখবো না বেসিক্যালি, বাট প্রোটেক্টেড এর মেইন কাজ হচ্ছে এটা, একটু আমার হইতেছে না কেন আই ডোন্ট নো, জানি না, বাট হওয়ার তো কথা, এরকম হওয়ার তো কথা। আলাদা প্যাকেজের মধ্যে দেখো দুইটা আলাদা প্যাকেজ, দুইটা আলাদা প্যাকেজের মধ্যে তুমি জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারো, ওকে অ্যাক্সেস করা যায় বেসিক্যালি, আলাদা প্যাকেজের মধ্যে তুমি অ্যাক্সেস করা যায়। আচ্ছা যাই হোক, তো আমরা দেখলাম প্রোটেক্টেড থাকলে, একই ক্লাসের মধ্যে প্রোটেক্টেড থাকলে তুমি শুধু ওই ক্লাসের মধ্যে জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবা অন্য কোনো ক্লাস থেকে, ঠিক আছে। একই একই ফোল্ডারের মধ্যে বা একই প্যাকেজের মধ্যে বিভিন্ন ক্লাসে তুমি জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবা। প্রাইভেট দিলে অ্যাক্সেস করা যায় না, প্রাইভেট দিলে অ্যাক্সেস করা যায় না, যে ক্লাসে দিছো সেই ক্লাসে তোমাকে এটাকে কি বলে, মানে এটা কি বলে অ্যাক্সেস করা লাগবে। এটা হচ্ছে প্রোটেক্টেড কাজ, একটু মাথায় রেখো, আর প্রাইভেটের কাজ। আর আর চাইল্ড ক্লাসটা আপাতত আমি স্কিপ করতেছি, কারণ এটা হচ্ছে ইনহেরিটেন্সের কনসেপ্টে চলে গেলেই হয়ে যাবে। তো আপাতত স্কিপ করতেছি, কারণ চাইল্ড ক্লাস হচ্ছে ইনহেরিটেন্স কনসেপ্ট, পরে দিব। আর এখানে যেটা আরেকটা ছিল যে যে নেইবারস ওপেন, এটাই বেসিক্যালি কি, এই জিনিসটা বেসিক্যালি কি, এটাও সেম। ধরো এখানে ক্লাস, একটা একই প্যাকেজের ভিতরে তিনটা ক্লাস, ওই যে আমরা একটু বানাইছি, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের জিনিসগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবে, বাট বাইরের কোনো কিছু আইসে তুমি এটার ভিতরে প্রবেশ করতে পারবে না। সেই প্যাকেজের ভিতরে যারা আছে তারা অ্যাক্সেস করতে হবে একটা থেকে আরেকটা। ক্লাসের জিনিসপাতিগুলো ক্লাস সি তে নিতে পারবা, ক্লাসের জিনিসপাতিগুলো ক্লাস বি তে নিতে পারবা, ক্লাস বি এর জিনিসপাতিগুলো ক্লাস এ তে নিতে পারবা। যদি এ ভেরিয়েবল ওর মেথড ডিক্লেয়ার্ড উইথাউট এনি অ্যাক্সেস কন্ট্রোল, উইথাউট এনি অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার্স ইজ অ্যাভেলেবল টু এনি আদার ক্লাসেস, মানে তুমি কোনো অ্যাক্সেস মডিফায়ার দিবাই না, তো সেটাকে বলে ডিফল্ট, দিবাই না খালি। তখন তুমি কি করতে পারো, ওই প্যাকেজের ভিতরে যে ক্লাসগুলো আছে তাদের মধ্যে তুমি আদান প্রদান করতে পারো। এটা হচ্ছে নন কিওয়ার্ড, হচ্ছে নন এক্সপ্রেসিভ অ্যাক্সেস মডিফায়ার ডিক্লেয়ার করা লাগে না। দেন অফেন রেফার এজ দা প্রাইভেট প্যাকেজ। বেসিক্যালি সিম্পলি আমি যদি বলি যে এমন একটা অ্যাক্সেস মডিফায়ার, যেমন এখানে আমরা প্রোটেক্টেড দিছি, প্রাইভেট দিছি, এগুলো তোমার দেওয়া লাগবে না, দিলে তুমি একই ফোল্ডারের ভিতরে বিভিন্ন জায়গায় তুমি জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে মেইন কাজ। তুমি নর্মালি এটা রাখতে পারো যে বয়েড, ধরো একটা রাখলাম শোনে, শোনে এই আলাদা একটা মেথড রাখলাম, এখানে জাস্ট নেমটাকে প্রিন্ট করবে, এটা বয়েড আছে। এই বয়েডটাকে তুমি এখন যে কোনো গেমে আসিল, তুমি এখানে মেইন ডট লকার ডট এখানে এসে তুমি অ্যাক্সেস করতে পারো, এখানে এসে অ্যাক্সেস করতে পারো। বুঝতে পারছিস জিনিসটা? এই জিনিসটা হচ্ছে এরকম আর কি বেসিক্যালি। তো এটাকে ধরো এরকম অবজেক্ট বানাইতে হবে ফার্স্টে, কার অবজেক্ট হবে, গেমের অবজেক্ট বানাবো, তাহলে এখানে গেম, দেন ধরো জি1, এখানে ধরো গেমের একটা অবজেক্ট এই যে জি1, এই যে নিউ গেম, তখন দেখবা এই যে লগ সেট ফাংশন সবগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারো। এই যে গেমে এইগুলাকে তুমি অ্যাক্সেস করতে পারো, যে ডিসপ্লেকে তুমি ধরো শো নেমকে তুমি ইয়ে করতে পারো, তাহলে এখানে তুমি এটাকে অ্যাক্সেস করতে পারো, জি1 ডট, এই যে ডি1 ডট এস বানানো তুমি এই যে শো নেম, এটাকে তুমি অ্যাক্সেস করতে পারো। তখন তোমাকে নেমটাকে পাস করে দিতে হয়, এখানে যদি একটা প্যারামিটার ছিল, এখানে ধরো নেম হিসেবে একটা প্যারামিটার পাস করে দিলাম, নেম নেম হিসেবে একটা প্যারামিটার পাস করে দিতে হয়, ধরো নেম সিম্বল, এটাকে ধরো একটা প্যারামিটার হিসেবে রিটার্নের ভিতরে স্ট্রিং, স্ট্রিং নেম, তো এখানে এসে তোমাকে সেই নেমটাকে পাস করে দিতে হবে, ধরো আমার নাম পাস করে দিলাম, সিম্পল। তখন এইভাবে কাজগুলো করা যায় বেসিক্যালি, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা পরে দেখবো, অ্যাকচুয়ালি এগুলো আপাতত এখন দরকার নাই, যতটুকু দেখাইছি অতটুকু পর্যন্ত যদি থাকে ইটস এনাফ। প্রাইভেট থাকলে কি হবে, তুমি সেম ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারো, বাইরে আলাদা এই সেম ফোল্ডারের ভিতরে জিনিসপাতিগুলো তুমি অ্যাক্সেস করতে পারবা না। প্রোটেক্টর তাহলে কি করবে, এই ভিতরে জিনিসপাতিগুলোর মধ্যে প্যাকেজের একটা নির্দিষ্ট প্যাকেজের মধ্যে অ্যাক্সেস করতে হবে। আর ইনহেরিটেন্সের মাধ্যমে এই ক্লাস থেকে আরেক ক্লাসে তুমি যাইতে পারবা। ইনহেরিটেন্স যখন দেখবো তখন আমি ভালো মতো ডিটেলসে বুঝিয়ে দেবো। ইনহেরিটেন্স করলে এই ক্লাসের জিনিসপাতিগুলোকে তুমি এই ক্লাসে নিতে পারবা, অ্যাক্সেস করতে পারো সাব ক্লাসের থ্রুতে। আর নর্মালি প্রোটেক্টে দিলে তুমি ভিতরে, মানে এই ফোল্ডারের ভিতরে জিনিসপাতিগুলোকে আদান প্রদান করতে পারবে। দেখো এই যে গেম ক্লাসে প্রোটেক্টেড মারছি, সেটা এই ক্লাসে এসে আমি ইউজ করতে পারছি। এই ক্লাসে কোনো কিছু আমি যে গেম ক্লাস ইউজ করতে পারবো প্রোটেক্টেডের মাধ্যমে। প্রাইভেট দিলে করা যাবে, প্রাইভেট দিলে যে ক্লাসে সেই ক্লাসেই ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারের কনসেপ্ট হচ্ছে এগুলাই। আর এটাও সেম, এটা আপাতত স্কিপ করলাম, সাব ক্লাসের জিনিসটা আমি আপাতত স্কিপ করলাম, আর এটা ইনহেরিটেন্স করলে আমরা জিনিসটা ইউজ করবো। ইনহেরিটেন্সের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন প্যাকেজ থেকে একটা প্যাকেজের জিনিসপাতিগুলা আরেকটা প্যাকেজের মধ্যে কিভাবে ইম্পোর্ট করে নিয়ে আসি, সিম্পল।
আর গ্লোবাল স্কোয়ার আনরেস্ট্রিক্টেড এরিয়া, যে পাবলিক ক্লাস, যে কোনো জায়গায় প্যাকেজ ওয়াই, প্যাকেজ এক্স, এক্সটার্নাল সাব ক্লাসেস, রিমোট অ্যাপ্লিকেশন, যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে। মডিউল 2 এটা হচ্ছে ক্লাস, মেথড, কনস্ট্রাক্টর, ইন্টারফেস তুমি পাবলিক রাখলে যে কেউ অ্যাক্সেস এনি ক্লাস বিলংস টু দ্য জাভা ইউনিভার্স, জাভা ইউর মধ্যে যে কেউ এসে এটাকে অ্যাক্সেস করে নিতে পারবে। আর একেবারে হচ্ছে ইউটা পাবলিক ক্লাস ইজ এ ডিফারেন্ট প্যাকেজ, ইটস স্টিল মাস্ট বি এক্সপ্লিসিট ইম্পোর্টেড, ইম্পোর্ট করে কাজগুলো করতে হবে। ওইটা আমরা দেখবো বেসিক্যালি, এগুলো প্যারানে পাবলিক মানে তুমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারো। অল পাবলিক মেথডস এন্ড ভেরিয়েবলস আর অটোমেটিক্যালি ইনহেরিটেড বাই সাব ক্লাস। এই সাব ক্লাসের জিনিসটা হচ্ছে ইনহেরিটেন্সের কনসেপ্ট, মানে পিতামাতার জিনিসপাতি পাওয়া আর কি। তো ওই জিনিসটা আমরা ইনহেরিটেন্স বলে এই জিনিসগুলো আরো ডিটেলসে তোমরা বুঝতে পারো। তো আপাতত প্রাইভেট এবং প্রটেক্টেড এই দুইটা জিনিস বুঝতে না, প্রাইভেট এন্ড প্রটেক্টেড এই দুইটা জিনিস যদি বুঝো এনাফ, পাবলিক তার পাবলিকই, পাবলিক তার পাবলিকই, ঠিক আছে। এই যে পাবলিক যে পাবলিক স্ট্যাটিক নিয়ে অনলাইনে দেখছি, যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটার বেসিক্যালি এটা হচ্ছে মেইন মেথড, এইটাই তো বেসিক্যালি পাবলিক থাকবে। এটা যদি পাবলিক না আমাদের অ্যাক্সেস করা পসিবল, এটা হচ্ছে মেইন ফাংশন। এটাকে আমরা বলতে পারি মেইন ফাংশন। সি প্লাস প্লাস এর মেইন ফাংশন যেভাবে লেখা লাগে এটা সেম, এটা ছাড়া তো রানই করবে না। এই রিজন কি, ইফ উই আর এই যে এটা স্ট্যাটিক কেন, এটা আছে মেইন ফাংশনটা স্ট্যাটিক কেন, কারণ এই মেইন ফাংশনে এই পাবলিক ভয়েড স্ট্যাটিক মেইন, এটার কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগে না, অবজেক্ট ক্রিয়েট লাগে না এটা। উই আর if we are anything else, it should not be called a Java interpreter, ঠিক আছে, Java command from the outside of the world, মানে বাইরের কোনো কিছু থেকে আমরা এইটাকে কল করা লাগে না। বাইরে কোনো কিছু যে টার্মিনালে কি আমরা এটা কল করি, টার্মিনালে কি আমরা লিখি এরকম এই মেইনকে লিখি, এই মেইনকে মানে এটাকে কল করি না। এই মেইনকে যেহেতু আমরা কল করি না, বাইরে কোনো কিছু থেকে যেহেতু কল করা লাগে না, দ্যাটস ওয়াই এটাকে স্ট্যাটিক মেরে দিয়েছে। তো এটা কোয়েশ্চন আসে যে মেইন ফাংশনটা কেন স্ট্যাটিক। তো মেইন ফাংশনটা কেন স্ট্যাটিক, কারণ পিএসবি মেইন ফাংশনটা কেন স্ট্যাটিক, কারণ জাভার সবকিছু এখানে মধ্যে ইনক্লুডেড আছে। তো আমরা কুড নট বি কল্ড বাই দ্য জাভা ইন্টারপ্রেটার, হ্যাঁ, ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড এক্সিকিউটিং দ্য কম্পাইল ক্লাস। এই কম্পাইল ক্লাসটাকে অন্য কোনো জায়গা থেকে কল করতে পারি না, দ্যাটস ওয়াই এটা স্ট্যাটিক থাকে, ঠিক আছে। সো এটা আসতে পারে ইম্পর্টেন্ট। আর এটা তো এই সিম্পল মিক্সিং মডিফায়ার থাকে, ইনহেরিটেন্স, এই যে ইনহেরিটেন্স কনসেপ্ট বললে এগুলো আসবে। যেমন একটা পাপি ক্লাসে পাপি, হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট, একটা স্ট্রিং নেম দেখো এখানে ডিফল্ট আছে, ডিফল্ট অ্যাক্সেস, এটা আবার পাবলিক রাখছে একটা বেতন ইউজিং দ্য পাপি ক্লাস। তো এই যে মেইন ক্লাসের মধ্যে অবজেক্ট বানাইলে অ্যাক্সেস করতে পারো, সেটেজ দিতে হয় কি দেন এটাকে অ্যাক্সেস করতে পারো। কারণ কি এই পাপি এই দেখো এটা কি পাপি ক্লাসের মধ্যেই জিনিসগুলো, এই দেখো প্রাইভেট, তুমি পাপি ক্লাসের মধ্যে অবজেক্ট বানাই ফেলতেছো, এই কাজটা আমি করে ফেলি, তাইলে সহজে বুঝতে পারো যে মেইন জিনিসটা কি। ধরো এই অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে এখানে এই যে পাপি ক্লাস বানাই, পাপি ডট জাভা, তো আমরা এখানে পিএসবি নিয়ে দিলাম, আর এখানে তার ফার্স্ট একটা প্রাইভেট ভেরিয়েবল দিলাম স্ট্রিং নেম, একটা পাবলিক রাখলাম যে পাপি কনস্ট্রাক্টর, ধরো এই কনস্ট্রাক্টর বানাইলাম। আর আরেকটা কি ছিল, এখানে সেম জিনিসটা আমরা করবো যে কনস্ট্রাক্টর বা সেট এজ, ধরো স্ট্রিং নেম নিমু, প্রাইভেট এজ দিমু। তো আমি নিলাম নেম, ধরো ইন্ট এজ নিলাম, এটাকে রাখলাম, এজটাকে সেট করতে হবে। সেট করার জন্য ধরো একটা সেট এজ নামে ফাংশন নিলাম, এটাকে বলা ইন্টিজার গেট এজ না সরি সেট এজ। তো এটাকে এই যে সিম্পল যে এটাকে বলা হয় বয়েড, জাস্ট এজটাকে সেট করবে, গেটার সেটার রাখে, তো এটা পরে বুঝবা। তো এটা হচ্ছে ইন্টিজার না, এটা হচ্ছে পাবলিক রাখলাম, ধরো এটা হচ্ছে বয়েড রাখবো, জাস্ট সেট করবে, ঠিক আছে, বয়েড রাখবো, জাস্ট এইজটাকে সেট করবে, সেট এইজটাকে সেট করবে, ঠিক আছে, এইজ দিবে, এইজটাকে দিস ডট এইজ মাইনাস সেট করে দিবে, একটা মেথড বানালে, আরেকটা মেথড বানাইলাম ওই যে নাম, এই কনস্ট্রাক্টর। তো এটাকে কাজ করি পরে রাখি, হ্যাঁ, কনস্ট্রাক্টর ক্লাস রাখলাম, এটাও রাখলাম, ক্লিয়ার। এখন ধরো একটা গেট নেম নামে একটা অনেকগুলো তুমি ফাংশন রাখতে হবে, তো এটাকে এটা প্রাইভেট দিছি। এখন এই ক্লাসের ভিতরে তুমি কিনে এসে এই যে পিএসবি মাইরা দিবে, পিএসবি মাইরা দিতে হবে। পিএসবিএম এর ভিতরে কি করবা, এখানে এই যে পাপি নামক ক্লাসের অবজেক্ট বানাবো। এখন পাপি নামের ফার্স্টে ধরো এই পাপি, এই যে পাপি নিউ পাপি, পাপি পি1, দেন হচ্ছে নিউ পাপি নামে একটা অবজেক্ট বানাইলাম, এবং এটার প্যারামিটার দিতে হবে কেন, কারণ এই যে কনস্ট্রাক্টরকে এই যে স্ট্রিং একটা নাম দিছিলাম, এই যে স্ট্রিং একটা নাম দিছিলাম, দ্যাটস ওয়াই এখানে এই যে পাপি বাডি ভাটাই দিছি। ওকে, এখন ধরো আমরা এই প্রাইভেট নেমটাকে অ্যাক্সেস করবো, তাহলে আমরা কি লিখবো, p1 ডট কি নেম, তাহলে কাকে কল করলে হয়ে যাবে, নেমকে কল করবো, হ্যাঁ নেম ডট ম্যাক্স। এখানে কি দিছিলাম, কোনো কিছু নেম দিনে এই যে ম্যাক্সকে আমি করে দিছি, এটা কাজ করবে কেন, অ্যাক্সেস করা যাবে, কারণ দেখো এই প্রাইভেটটা এই পাপি ক্লাসের মধ্যেই আমি করে ফেলতেছি, আলাদা এখানে বাইরে এই দেখো গেম, লগার,
মেইন ডট এগুলোর মধ্যে থেকে না আমি একই ক্লাসের মধ্যেই জিনিসগুলোকে অ্যাক্সেস করতেছি। দ্যাটস ওয়াই প্রাইভেট এখানে কাজ করতেছে। ঠিক আছে, প্রাইভেট এখানে কাজ করতেছে। যদি এখানে প্রাইভেট না থাকতো তাহলে বাইরের এখান থেকে মেইন থেকে লকার থেকে গেম থেকে অ্যাক্সেস করা যেত। পাবলিক ক্লাসের মধ্যেই এটা আমি প্রাইভেট মারছি, দ্যাটস ওয়াই এইখানের মধ্যে এসে আমি এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এটাকে যদি তুমি প্রিন্টও দেও, এটাকে যদি প্রিন্টও করে ফেলো, ধরো যে ক্যাট নেমটি যদি প্রিন্ট করো তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। তো এটাকে কাজ করি, ধরো এখানে এসে রানজাবা মাইরা দিই, রানজাবা মাইরা দিলে বেসিক্যালি দেখো এই যে নামটা জাস্ট খালি প্রিন্ট হলো। এই যে নামটা কি প্রিন্ট হয়েছে, ম্যাক্স প্রিন্ট হয়েছে, ম্যাক্স প্রিন্ট হয়েছে। বুঝছো কাহিনী? কারণ এখানে প্রাইভেট দেওয়ার কারণেও একই ক্লাসে পাবলিক ক্লাসের মধ্যে থেকে আমি তাকে অ্যাক্সেস করতে পারতেছি। বাট এখানে যদি ধরো মেইন ডট জাভাতে এসে তুমি অ্যাক্সেস করতে পারবে পাবলিক দেওয়া, এই প্রাইভেট দেওয়ার কারণে। ঠিক আছে, সো এই হচ্ছে পাবলিক প্রাইভেটের মাহাত্ম। মাহাত্ম কিছু একটা। তো অ্যাক্সেস মডিফায়ার বেসিক্যালি এগুলাই। ঠিক আছে, তো তোমাদের কোনো কোয়েশ্চন থাকলে এটা করতে পারো। আর নন এটা কি নন ডাউনগ্রেডিং স্কুপ, আচ্ছা এটা পরে বেসিক্যালি দেখানো লাগবে। আর কম্পারিজন, এটা একটু খুব খুব ইম্পর্টেন্ট, যে ক্লাসের ভিতরে থেকে তুমি প্রাইভেট অ্যাক্সেস করতে পারো, ডিফল্ট, প্রটেক্টেড, প্রাইভেটকে অ্যাক্সেস করতে পারো। একটা ফোল্ডারের ভিতর থেকে তুমি প্রাইভেটকে অ্যাক্সেস করতে পারবে না, আউটসাইড থেকে অ্যাক্সেস করতে পারবে না, আউটসাইড প্যাকেজ থেকে কোনো কিছু থেকে অ্যাক্সেস করা পসিবল না। ডিফল্ট কে তুমি করতে উইথিন প্যাকেজের মধ্যে ডিফল্ট কে করা যায়, তুমি বাইরে থেকে করা পসিবল। প্রটেক্টেড এর মধ্যে তুমি ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারো, ফোল্ডারের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারো, সাব ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারো, বাট তুমি আলাদা কোনো প্যাকেজ থেকে এটাকে অ্যাক্সেস করতে পারো না। দেন পাবলিক তার নর্মাল ওপেন, বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভার গুলো যেটা। ঠিক আছে, এই অবস্থা আর কি। তো এই হচ্ছে এই চারটা একটু মাথায় রাখলে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে কোন জিনিসগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারো। আর সিম্পল বেস্ট কোনটা, বেস্ট প্র্যাকটিস কোনটা, এই যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এইটা, সবকিছু প্রাইভেট রাখে। কারণ স্বাভাবিক সবকিছু প্রাইভেট রাখে সিকিউর হওয়ার জন্য। এলওএস মোস্ট রেসপেক্টিভ অ্যাক্সেস মডিফায়ার, কিন্তু এটাকে পার্টিকুলার নাম্বারে ডাটা হাইডিং, মিনিমাইজিং, এদিকে সাইড ইফেক্ট, ক্রিয়েট রোবাস্ট, সিকিউর, মেইনটেনেবল জব অ্যাপ্লিকেশনের জন্য এই যে প্রাইভেট, এটা হচ্ছে একটা বেস্ট। ঠিক আছে, সো এইগুলো এই চারটা একটু মাস্ক মনে রাখবা, কোন প্যাকেজ থেকে কিভাবে জিনিসগুলোকে অ্যাক্সেস করা যায়। আর এটা আপাতত স্কিপ, এটা কি ইনভিজিবল মেথড, এটা আপাতত স্কিপ করা লাগবে। এটা আমি দেখাইলাম যে একই ক্লাসের ভিতর থেকে কিভাবে জিনিসগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারো, প্রাইভেট জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারো সেটা দেখাইলাম। আর এটাকে এখান থেকে ইম্পর্টেন্ট মেইন ফাংশন কেন স্ট্যাটিক, এটা আছে মেইন ফাংশন কেন স্ট্যাটিক, এটা এই যে 2 লাইন রিজন এটা একটু পড়ে ফেলবা। আর এখান থেকে আসবে ওই যে এটা কি পাবলিক ক্লাসের পাবলিকের সিম্পলি সব কিছু অ্যাক্সেস করা যায়, হেল্পার ফাংশনটা পরে দেখো আমরা। আর প্রটেক্টেড এখানে জিনিসপত্রগুলো আছে। আর এটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইভেট। ওকে, যে প্রাইভেট কিভাবে তুমি অ্যাক্সেস করতে পারবা, এই যে প্রাইভেট জিনিসপত্রগুলো আছে এখানে চারটা অ্যাক্সেস মডিফায়ার। ঠিক আছে, সো এই ছিল মূলত অ্যাক্সেস মডিফায়ার জিনিসপত্রগুলো। তো তোমাদের কোনো কোয়েশ্চন থাকলে করতে পারো, আর কোনো কিছু জানা থাকলে করতে পারো। আর যেগুলো হচ্ছে হালকা পাতলা আইডিয়া, যখন কোড করবা তখন জিনিসগুলোকে আরো বুঝতে পারবে। ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন করলে জিনিসগুলোকে আরো বুঝতে পারবে। তখন এখানে গেটার সেটার আইব, তখন প্রাইভেট জিনিসগুলোকে অ্যাক্সেস করার একটা পদ্ধতি দিবে, যে বাইরের কোনো ক্লাস থেকে প্রাইভেট জিনিসগুলোকে অ্যাক্সেস করার জন্য তুমি তাকে একটা হেল্পার ফাংশন দিয়ে দিবা, তখন সেগুলোকে বলা গেটার আর সেটার। বুঝছো, এগুলো জানা লাগাতে থাকবে আর কি। তো রেসপন্স করতে পারো, না বুঝলে কোয়েশ্চন করতে পারো। আর কোনো কোয়েশ্চন আছে? ওকে, তো কোয়েশ্চন না থাকলে বেটার, আর থাকলেও তো বেটার না ভাই। আজকের ক্লাসটা দিচ্ছি অনেকটাই, রিভাইজ দিলে হবে। ওকে, তোমাদের লেকচারে কোন জায়গাতে চলে গেছে? ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন গুলো শেষ শেষ হওয়ার তো কথা। আমাদের শেষ ভাই। না, শেষ নাই, সামনের ক্লাসে পড়ানি হইতো। তো আমি শুনতেছি না, আমার তো আমাদের মাইক্রোফোন অফ নেই। এটা চেক বক্সে বলা লাগবে। শুরুই চলে থিওরি, এখনো বেসিকই আছে। ও বাবা, নেক্সট ক্লাসে ইনহেরিটেন্স পড়া নেই। নাইস। আর আমাদের ক্লাসে কিন্তু শেষ হয়ে গেছে। এই আমি ওকে, আর কি আপডেট, লেভেল কি অবস্থা?
ল্যাবেও ল্যাবে সেম তোমাদের ভাই, আজকে শেষ হয়েছে ল্যাবে পড়ানো ভাই। ল্যাবে কি পড়াইছে আজকে? ল্যাবে আজকে কি পড়াইছে তোমাদের? ল্যাব আলাদা থেকে আহারে, এইটা আমরা সাফার করছি। ল্যাবের জন থিওরির জন আসলে ল্যাবে আজকে ক্লাস যেরকম পড়াইছে ওগুলো করছে। নাইস, সিম্পল, এগুলোই তো দেখাইবে। কারণ আর বেসিক্যালি এই জাভা বেসড এর মধ্যে তোমরা কোডগুলো বুঝবা না। অবজেক্ট ওরিয়েন্টেড এর মেইন হচ্ছে কনসেপ্ট। তুমি অন্যান্য অন্যান্য ল্যাঙ্গুয়েজে বিশেষ করে প্রজেক্ট যখন করবা তখন যাতে এই জিনিসগুলো তোমার কাজে লাগে, বুঝছো? তাইলে দেখো বেস্ট একটা আউটপুট হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিউজ, মানে এটা সারা তুমি কল্পনা করতে পারতে না। প্রোগ্রামিং লাইফ 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 দ্যাটস এই কনসেপ্ট শিখবা, দ্যাটস ইট। এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করতে হয় এগুলো কনসেপ্ট শিখবা, যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি অ্যাপ্লাই করতে পারো। জাভার মধ্যেই তুমি থাকতে পারো। মেইন হচ্ছে থিওরি দিকে ফোকাস করবো বেশি। আর ওই লেভেল পাস করার লাগে কি কোডগুলো একটু বুঝা লাগে, দ্যাটস ইট। এই কোডগুলো আমি যেভাবে দেখাই এভাবে ভাঙ্গি করতে হবে। তাহলে তোমরা দেখবে যে কোনো কোড দেখেই তোমরা চিনতে পারবা, বুঝতে পারবা। এক্সপ্লেন করা তো আরো ইজি হবে। আর নাইলে কপি সপি করে মরবা আর কি। কপি সপি করাও তো জানা, এটা তো বুঝাই এখন নেট অফ করে দেয়। আয় রে, তবে এইটা একটা ব্যাপার। কারণ যাবা তো, যদি গুগল কলেবে করাইতো তাইলে নেট অন থাকলে এক ক্লিকে হয়ে গেলেন আর কি। এমন অবস্থা। আর ভাগ্যবালা যদি এমনি ফ্যাকাল্টি থাকলে গুলো খুব নেট অফ স্লো করে না ভাই। দিলে তো বাস পায়, আর নেট অফ করলে তো মরবাই। সাবধান, এই জন্য কোডগুলো ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, তাইলে আজকের ক্লাস এতটুকু থাক। খাওয়া দাওয়া করে আমি নিজের ক্লাস শুরু করি। জি আসসালামু আলাইকুম ভাই। আর তোমরা সবগুলা ডকুমেন্ট দিয়ে দিব, আমি প্যারা নাই। সবগুলা ডকুমেন্ট এখানে যা আছে এই তোমরা এটা ইউজ করতে পারো। নোটবুকে নিলাম, ওইও দিলাম, তোমরা ইউজ করতে পারো আর কি, যদি ইউজ করতে জানো। এই যে এটা নোটবুকে নিলাম, সবকিছু করা পসিবল। এটা জাস্ট তুমি জিনিসপাতিগুলো দিতে হবে আর কি। এটাই রিসার্চের লাগে বা ইয়োর লাগে, জিনিসগুলো লাগে আরো এনাফ। জাস্ট নোটবুকে নিলাম, দেখাই দিই তোমাদের। প্রতিদিন তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, তো আজকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে নোটবুক এলএলএম। তো এটার মধ্যে যেভাবে সার্চ দিবা, যে নোটবুক এলএলএম সার্চ দিবা, এখানে ঘটনা কি ধরো বিশেষ করে কালকে আমার স্মৃতি, আমার কুইজ, এখানে তুমি এসে একটু প্র্যাকটিস করতে পারবা। প্লাস হচ্ছে প্রেজেন্টেশন বানাইতে পারবা, রিপোর্ট বানাইতে পারবা, ফ্ল্যাশ কার্ড বানাইতে পারবা। ইয়োবা বানাই দেখছস? তো এখানে মাস্টারিং, নেটওয়ার্কিং সবগুলোই আছে। জাভা মেথড, কনস্ট্রাক্টর, এই দেখো সবগুলো আমি এখান থেকে বানাই বেসিক্যালি। তো তোমাদের আমি দেখাই এটা কি ছিল। তো এরকম একটা পিডিএফ তুমি এরকম ডক্স বা কোনো কিছু অ্যাপ্লাই করবা। এই দেখো এখানে তুমি স্লাইড বানাইতে পারবা, অটোমেটিক্যালি স্লাইড জেনারেটর। ঠিক আছে, এই যে অটোমেটিক্যালি স্লাইড জেনারেটর, তুমি স্লাইডটাকে ভিউ করতে পারবা। ওকে, তো এইরকম স্লাইডটাকে তুমি ভিউ করতে পারো, ডিরেক্টলি স্লাইড হয়ে যাবে আর কি, প্রো লেভেলের স্লাইড। দেন তুমি এখান থেকে তুমি ধরো, আচ্ছা এই যে এখান থেকে যে অডিও ভিডিও ভিডিও বানাই দিতে পারবা। ভিডিও যে মাইন্ড ম্যাপটা হচ্ছে সেরা। মাইন্ড ম্যাপটা হচ্ছে সেরা, আমি তোমাদের দেখে মাইন্ড ম্যাপটা খুব ইম্পর্টেন্ট। আমি করছিলাম মাস্টারিং, নেটওয়ার্কিং, সাবনেটিং, এটা তুমি মাইন্ড ম্যাপ, এই যে মাইন্ড ম্যাপ করছিলাম। দেখো এখানে এই যে মাইন্ড ম্যাপ। তো এটাতে ঘটনা হয় কি, ধরো এই যে এগুলা তুমি, এটা হচ্ছে ফার্স্টে ডেটস, এইটা কোনটা থেকে কোনটাতে যাইতেছে তুমি জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারবে, মানে এটাকে বলে ভিউ করতে পারবে আর কি। এটাতে ক্লিক করলে সে এইটা নিয়ে তোমাকে ডিসকাস করবে। এটা একটু বেস্ট হয়ে। আর আলাদা হচ্ছে আর একটা করছিলাম যে কুইজ বানাইতে পারবা। এখানে সেরা সেরা কুইজ, মানে চরম লেভেলের কুইজ তুমি এখানে সবগুলাই কুইজ এখানে তুমি করতে পারবা। বেস্ট একটা হইতে পারে। স্টুডিওতে এসে দেন তুমি ভিডিও বানাইতে পারবা। দেন এটাকে বলা হয় কুইজ বানাইতে পারবা। এরপরে ফ্ল্যাশ কাট করতে পারবা। ফ্ল্যাশ কাট গুলো অনেক ইম্পর্টেন্ট, ওই যে ওয়ান শট আর কি, এই যে এরকম। ঠিক আছে, ফ্ল্যাশ কাট গুলো করতে পারবা। আর এখান থেকে তো ধরো স্লাইড তার আছে, ডিরেক্টলি রিপোর্টও ক্রিয়েট করে ফেলতে পারবে।
দেন ইনফোগ্রাফিক তো আর সিম্পল, যে আমি ইনফোগ্রাফিক গুলো বানাই, এগুলো ডাউনলোড করে প্রেজেন্টেশন তো ইউজ অবভিয়াসলি এই যে আমি তোরা দেখাইলাম না, কি রে ভাই, এই দেখাইলাম না, এই যে প্রেজেন্টেশন বানাই ফেললাম, এই দেখ, এই রে, এই যে প্রেজেন্টেশন বানাইলাম, তো এটার মধ্যে এসে একটা শুরু করেছি, শুরু করছি নোটবুকের যে ওয়াটারমার্ক যেটা আছে সেটা খাটিয়ে দিছি, মানে নোটবুক দিয়ে যে বানাইছি এটার কোনো চান্সেসই নাই, বুঝছো? কিলা কাটবা দেখাই, ওই সিম্পল এটাকে ক্লিক করবা, ক্রপ করবা, হালকা একটু তুলবা, কাটি লিবা। আর এখানে দেখো নিচের দিকে ইও নাই, মানে এটা কি কি বলা হয়, সাদা কিছু দেখা যায়। ইনসার্টে যাইবা, ইনসার্টে না, ইনসার্টে নাকি হোমে, ইনসার্টে, আচ্ছা না, এটাতে ক্লিক করবা বেসিক্যালি, এই যে নিচে এটাতে ক্লিক করবা, দেন এখানে এসে ড্র ডিজাইন, ডিজাইনে যাইবা, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাইবা, দেন এখানে সলিড ফিলের মধ্যে কালার আইসা এখানে জাস্ট এটাকে পিক করে দেওয়া, শেষ ফিল আপ হয়ে গেছে। পরেরটা তো সেম, এখানে এসে জাস্ট হালকা ক্রপ করে, হালকা হালকা এটাতে ক্রপ ক্রপ করবা, এই যে নোটবুক এলএলএমটা চলে যাবে, দ্যাটস ইট। এই খালি জায়গায় ক্লিক করবে, এখানে দেখো সাদা চলে আসতেছে, তো এখানে আইসা শুধুমাত্র এই খালি জায়গাতে ক্লিক করে দেবে, ব্যাস। তোমার আর ধরার মতো আর কে আছে রে ভাই, চিল এবার চিল। আচ্ছা, সুন্দর স্লাইড, মানে এটা সেরা স্লাইড, এগুলো আচ্ছা সুন্দর সুন্দর স্লাইড বানাইতে হবে, এটা বেস্ট একটা স্লাইড। চিন্তা করতেছো 2 মিনিট 1 মিনিটে তুমি স্লাইড গুলো বানিয়ে, তোমাদের যতটা স্লাইড আছে আমি এভাবে বানাইছি, শুধুমাত্র এখানে কি পিডিএফ দিছি আর কি, মানে ইনফরমেশন দেওয়া লাগতেছে, ওদের এইটা খালি অ্যাড করছে, আমি আমার নাম অ্যাড করছি, আর কিছু না। সুন্দর একটা মানে সুপার টুপার, এই দেখো এগুলা কি আমার ইয়ে ভালো লাগতেছে, চিল মোডের একটা স্লাইড, সেরা। দেন তুমি এটা কি আরো দেখো এগুলো করতে তোমার কত সময় লাগবে, অনেক টাইম লাগবে। তো তুমি আগে এগুলাকে ইয়ে করিয়ে দিলে, এটাকে কি করে, ধরো আমি তোমাদের একটা বানায় দেখাই, হ্যাঁ, এটাকে ক্লোজ করলাম, ধরো নোটবুক এলএলএম এর মধ্যে তুমি এখানে জাস্ট একটা নোটবুক আপলোড করবা, তো আমি আমার নোটবুক এটা আপলোড করি আমার প্রজেক্ট 300 এর। ধরো প্রজেক্ট 300 কোথায় ছিল, সেমিস্টার 5 না, সেমিস্টার কত ছিল, সেমিস্টার 4 সেমিস্টার 7, সরি। আর এখানে আমাদের প্রজেক্ট 300, প্রজেক্ট 300 এর মধ্যে এই দেখো, এইটার মধ্যে স্লাইডের টেক্সট আছে, বুঝছো? যে আমরা প্রেজেন্টেশন যে স্লাইড বানাইবো এটা টেক্সট আছে, ওকে ফাইন। তো সবগুলো মানে এটা আগে থেকে আমি এটা রেডি রাখছি বলতে মানে কোন স্লাইডে কি হবে, এই দেখো সব লেখা আছে এখানে, মানে এটা তুমি চ্যাট জিটিপি দিয়ে বানায় দিলা, আমি চ্যাট জিটিপি দিয়ে বানাইছি, দেখছি ঠিকঠাক মতো আছে কিনা। দেন এটা ধরো এখন আমি স্লাইড বানাইতে বা প্রেজেন্টেশন স্লাইড বানাইতে, সবগুলো আমি লিখছি, ওকে ফাইন। জাস্ট এটা কি করবা, ড্রাগ এন্ড ড্রপ করবা কোথায়, এটাতে আপলোড। এই তোমরা কি দেখতেছো, প্রতিদিন একটা ইন্টারেস্টিং জিনিস তোমার সামনে রিভিল করলাম, কাজে লাগতে পারে। তো এটা আপলোড হইব, আপলোডে দিয়ে বেশি সময় লাগতো না, 30-40 সেকেন্ডের মতো নিব। এখানে তুমি সবকিছু করতে হবে, ডাটা টেবিল বানাইতে হবে, ইনফোগ্রাফিক বানাইতে হবে, স্লাইড ডেক্স, লোড লইতে একটু সময় লাগে তাহলে, এটা মেবি একটু বেশি জানি না। দেন এখানে তুমি আরো স্টুডিও, মানে তোমার একটা স্লাইড পছন্দ হয় না, তুমি 10টা স্লাইড বানাইতে পারো, যে স্লাইডটা তোমার বেস্ট হয় তুমি ওইটাই নিবা, ঠিক আছে? তবে এখানে টেক্সট গুলো তুমি যত সুন্দর দিবা, ধরো এখানে যে আমি এখানে সবগুলো গুছাই দিছি, কয়টা স্লাইড হবে, স্লাইড 1-এ কি হবে, ঠিক আছে, স্লাইড 1-এ কি হবে, স্লাইড 2-তে কি হবে, স্লাইড 3-তে কি হবে, আমি সবগুলো সুন্দর মতো এখানে দিছি, বুঝাই, ঠিক আছে, মানে যা আছে কি একদম প্রো লেভেলের। আর এটার স্লাইড আমার ফ্রেন্ডে বানাইছিল, ওই যে আমরা প্রেজেন্টেশনের স্লাইডে তো সেইটা বানাইছে, কিভাবে বানাইছে আমি নিজেও জানি না, এটা মারাত্মক সুন্দর স্লাইড হয়েছে, বুঝছো? মানে হে নিজে বানাইছে, তো তার ক্রিয়েটিভিটি তার। তোমরা যদি এরকম স্লাইড বানাইতে পারো তো বানাইতে পারো, এই তো এটা হে বানাইছে স্লাইড, কিভাবে বানাইছে জানি না, বাট এটা ইউজ করতে পারো, এটা হে বানাইছে স্লাইড, ওকে। স্লাইড গুলো অনেক সুন্দর হয়েছে, এরকম তোমরা প্রেজেন্টেশন স্লাইড বানাইতে পারো, অনেক সুন্দর হয়েছে, অনেক লাইভ ডেমো, অনেক সুন্দর হয়েছে, রিসোর্স গুড, মানে জিনিসটা হচ্ছে এরকম আর কি, তুমি এরকম স্লাইড বানাইতে পারো। আর এটা তো আপলোড মনে হয় হয়ে গেছে, একটু রিলোড মারলাম, হ্যাঁ আপলোড হয়ে গেছে। তো এইটাতে এসে তুমি জাস্ট এই যে রিপোর্ট করতে পারবা, সবগুলো তুমি স্লাইড টেক্সট বানাই দিবে, তাহলে দেখো এই যে আমার পিডিএফ, এটা থেকে সুপার ডুপার একটা স্লাইড তৈরি হয়ে যাবে। তো তুমি আগে রিপোর্ট বানানো লাগবে, চ্যাট জিটিপি দেয়া, তুমি কি স্লাইড চাও, কোন টপিকের উপর স্লাইড চাও, কিভাবে এই সবগুলোকে সাজাই পারে, আর এটা দেখিয়ে যায়, হ্যাঁ এগুলো ফাইতা নাই, কিন্তু তোমরা এগুলো দিত না অ্যাকচুয়ালি শেষ,
এর অভাব নাই। মানে এআই যদি ইউজ করতে পারো বেস্ট হয়, ভালো কাজে ইউজ করো, এটা তোমার সময় বাঁচাইবো। সিম্পলি চিন্তা করো এরকম, আমি দেখছি যে স্লাইড গুলা যে অনেকে বানায়, বাচ্চাদের মতো স্লাইড বানায়, এগুলা দেখতে খুবই বিশ্রী লাগে, ঠিক আছে, দেখতে খুব বিশ্রী লাগে, তো অনেকে স্লাইড এরকম বানায়, বাট আমরা যে স্লাইড গুলা আউটস্ট্যান্ডিং স্লাইড। তবে নিজে নিজে বানাই, আমি অনেকগুলো নিজে নিজে বানাই, বা আবার অনেকটা হচ্ছে ধরো টেমপ্লেট নিয়েও বানানো যায়। বাট দিন শেষে ধরো ওই এখন তো এআই চলে আসছে, সব ডিরেক্টলি মাইরা দিলে আর কি। এখান থেকে তুমি ডাটা টেবিল, ইনফোগ্রাফিক, ফ্ল্যাশ কার্ড, অডিও, পুরো অডিও, অডিও এটা হলো পডকাস্ট হয়ে যাবে, মানে পুরাটারে একটা পডকাস্ট আকারে তোমার শোনাইবো। তো আইএলটিএস এর জন্য তোমার এটা ভালো প্রিপারেশন হবে, পুরো একটা ডকুমেন্ট পডকাস্ট আকারে তুমি শুনিয়ে দিলে, অথবা তুমি পুরো একটা ভিডিও ক্লাস বানাই দিলে, সেই ভিডিও ক্লাসের মতো সুন্দর করে বুঝে মাইন্ড ম্যাপ তো সেরা, রিপোর্টও বানাইতে পারো, আর কুইজ টুইজ তো নর্মাল যখন যেটা লাগে আর কি। এখানে আরো ফিচার্স মনে হয় এড হইব, অ্যাকচুয়ালি জানি না। দেন এখানে তুমি যে কোনো কিছু আক্সও করতে পারো, এইটা একটা ব্যাপার, তুমি এখান থেকে জানতা যে কোনো কিছু তুমি এখান থেকে আক্স করতে পারবে। ওকে, এটা আমি দেখি হইতেছে না কেন, টাইম নিব স্বাভাবিক, তো রিফ্রেশ মারি। আচ্ছা, তোমরা আর কে কোনো কিছু জানা থাকলে কো, এটাও, এটার আউটপুট দিকে আজকে ক্লাসের ছুটি। তোমরা আর কে কোনো কিছু জানার থাকলে কইতে পারো, যারাই আসো। প্রতিদিন এরকম ধরো একটা নতুন নতুন জিনিসপাতি রিভিল হইব, নোট টুক করে রাখবো। নেক্সট ক্লাসে ও ল্যাব প্রজেক্ট, ওকে নাইস, তাহলে নেক্সট ক্লাসে যাবা, জাভার প্রজেক্ট নিয়ে আলোচনা করবো। তো জাভা প্রজেক্ট করতে হলে জাভা সুইং শিখে রাখো, জাভা নিয়ে ল্যাব প্রজেক্ট সিম্পল, চ্যাট জিপিটি দিবা বুম বাং মেরে দিলে শেষ। পুট তো তুমি নিজে করবা না, এটা ফাউল বাং। এই যে জাভা প্রজেক্ট যেটা করাইতে লাগে ফাউল, আমাদের ইউনিটে যেটা করাইতে লাগে ফাউল, ফাউল করো। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে তোমার একটা প্রজেক্ট করতে দিব, তুমি প্রজেক্ট করবা, ওকে ফাইন্ড করে ওখানের মধ্যে তুমি অবজেক্ট ওরিয়েন্টেড এর কোন কোন কনসেপ্ট তুমি অ্যাপ্লাই করতে, তুমি আমার সেটা দেখাও। না জাভা সুইং ফ্রেমওয়ার্ক শিখে আমি কি কথা, আমি কি জাভা ডেভেলপার হইতাম? শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড তুমি প্রজেক্ট দাও, ওয়েব প্রোগ্রামিং মধ্যে ওয়েব রিলেটেড প্রজেক্ট দাও, ডাটাবেসের মধ্যে ডাটাবেস রিলেটেড প্রজেক্ট না, সবকিছু তো লেখা ওই ফুল স্ট্যাক প্রজেক্ট, এইচটিএমএল সিএসএস কথা মারো। তো এটা হচ্ছে একটা বিরক্তিকর জিনিস আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে। ক্লিয়ার করা যায় জিপিটি মারবা। তো ফার্স্টে ধরো এরকম ধরবা যে জাভা প্রজেক্ট or OP কোর্স লিস্ট, কিছু একটা লিখলা, দেখবা একে কি কি প্রজেক্ট আছে। এই যে অনেকগুলো বোঝে, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, নাম্বার গেসিং গেম, টিকটক টিক, এগুলা ওটা বানায়, হোটেল অর কার রেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, টেক্সট বেস অ্যাডভেঞ্চার গেম, রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন, এটা বানাইতে পারো, ই কমার্স প্ল্যাটফর্ম বানাইতে পারো, ঠিক আছে। তো জাভা এটাগুলো সুইং ইউজ করে করতে হবে, সুইং হচ্ছে জাভা ফ্রেমওয়ার্ক আর কি। তো অনেকগুলো প্রজেক্ট আছে, তোমার যেটা ভালো লাগে এখান থেকে বলবা। স্টুডেন্ট ইনফরমেশন কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে পারো, তো এটা বলবা, এখানে কপি করবা, দেন জিটিভিতে যাওয়া, এখানে এসে এখানে এসে ক্যানভাস ওপেন করবা, দেন এখানে ইয়ে করবা ইউজিং জাভা সুইট। তো তুমি যদি জাভার কোড গুলা বুঝিলাও, তাইলে এইটা নিয়ে কোনো, এটার আউটপুট ইয়ে করা কোনো ব্যাপারই না, মানে তুমি সার্টারে কোড বুঝাই দিতে পারবে ইজি, বুঝছো। এই দেখো আমার এক প্রজেক্ট বানাই দিলাম, তখন আমি যদি জাভার কোড গুলা পারি, কোনটার কাজ কি, কিভাবে কাজ করে, সবগুলা সম্পর্কে যদি আমার আইডিয়া থাকে, এই দেখো এটার মধ্যে
সিম্পল, সে পুরো একটা আউটপুট দিয়ে দিবা আর কি। আর আমরা এটা মনে হয় তৈরি হয়ে গেছে। ওরে বাবা, তৈরি এখনো হয়? আচ্ছা, এটা তৈরি হোক, সিম্পল। এই তো সবগুলা দিব, এখন তোমরা দেখবা যে কোনটা ঠিক আছে কিনা, গাইডেড এরকম থাকে না, এগুলো হচ্ছে ওই যে ডাটাবেস ম্যানেজমেন্টের রাখি। তো সেইটা রিকোয়ারমেন্ট নিয়ে তোমার লাস্টে একটা আউটপুট দিবো, এটা তুমি মাইটা দিবা, সিম্পল। স্যার তুমি বুঝ দিবা। তো আমার ফ্রেন্ডের এরকম কত টাকা কইরা দিছি। একটু টাইম নিবা কারণ লোড অনেক বেশি। এটা এখনো ঠিক আজকে কুফা লাগিয়েছে রে। আচ্ছা, তোমরা আউটপুটটা দেখতে যাও চল। আর কেউ কোনো কিছু জানার থাকলেও বলতে পারো, এটা ওইতে ওইতে আমরা আনসার করে দেবো। যে দেখবি হ্যাং হয়ে গেছে, রেসপন্স করবো, একটু টাইম নিব। আর এটা রেসপন্স করেন না, করতে গেলে এত এত জিনিসপাতি গুলো বানাইছি এটা থেকে। ওকে, আর কার কোনো কোশ্চেন, কোনো কিছু জানা তাহলে করতে পারো। কোর্স নিয়ে কোনো কিছু বা অন্য কোনো জিনিস এই নিয়েও হইতে পারো, এই টুলস টুলস গুলো নিয়েও হইতে পারো। টুলস এর অভাব নাই, কতটা টুলস লাগবে, এই যে টুলস এর অভাব নাই। একটা টুলস, এখানে তো টুলস এর অভাব নাই, কয়টা টুলস, সব ফ্রি। এখানে ধরো বেসিক মুভ, সাইড বাই সাইড, এখানে দেখো সব প্রিমিয়াম, এখানে অভাব নাই। টেক্সট কোড, তোমার এখন যে মডেল দরকার তুমি সেটা নিয়ে আনলিমিটেড কাজ করতে পারো, এটা নিয়ে তুমি কাজ করতে পারো, ইমেজ নিয়ে, সার্চ নিয়ে। সো মানে সব থেকে ফাস্টার কোনটা বর্তমানে কোডের ক্ষেত্রে, ধরো ক্লডর, এটা হচ্ছে সার্চ। তো কোডের ক্ষেত্রে এই যে সনেট 4.6 হচ্ছে, তো এটা মডেল, এটা প্রিমিয়াম, সব প্রিমিয়াম। তো এখানে ফ্রিলি তুমি ইউজ করতে পারবা। যেমনি এই যে 5.3 পর্যন্ত কোডের সব থেকে পাওয়ারফুল, চ্যাট জিপিটি সব থেকে পাওয়ারফুল, এটা তুমি এটা সিলেক্ট করলা, দেন এখানে তুমি তোমার এখন যা করার করলা, যা দরকার সব ফ্রি। ক্লোন করতে হয়, ওকে ফাইন, ক্লোন করো। কারে ক্লোন করতে হয়, ধরো এই যে লিনিয়ারে নোশন নোশন ধরো টুইটার ফিডে তুমি ক্লোন করতে হয়, এগ্রি মাইনে দেন, শেষ। সে অটোমেটিকলি পুরো কোড তোমার কাছে দিয়ে দিবে, তুমি জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি মারতে হয়। ওকে, অবশ্যই আগে জানা লাগবে তোমার, এটা কি করে ধরো ওভারঅল তোমার সবকিছু সম্পর্কে আইডিয়া থাকা লাগবে আর কি, এইটা। তো এখানে সেম ভাবে তুমি যদি লেখো যে জাভা একটা প্রজেক্ট বানাতে, হ্যাঁ তাড়াতাড়ি বানাতে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ইউআরএল সবকিছু চলে আসবে। এই দেখো, এটা এটা তৈরি হয়ে গেছে। তো এটার আমরা আউটপুট আমরা একটু দেখি। হ্যাঁ, নাইস। নোট ব্যাংক, রিয়েল টাইম কোলাবোরেটিভ একাডেমিক হাব, রামি মাহমুদ, মাইনুর রহমান, পামেল, নাইস। পুরো একটা ইয়ে দিয়ে দিচ্ছে, রিসোর্স কিভাবে চাওয়া হবে, গুগল ড্রাইভ, দেন নোট ব্যাংকের ইয়ে কিভাবে হয়, এই দেখো কোর ফাংশনালিটিস গুলো কি কি। আমি যদি আরো বলে দিতাম যে এখানে তুমি জিনিসপাতিগুলো আরো ডিটেলস এড করবা, ফিচার সেট করবা, আইকন এড করবা, তখন সেই জিনিসগুলো আরো এড করতো। বাট আলটিমেটলি একটা বেটার, মোটামুটি দেখতে একটু ভালো লাগে, ঠিক আছে। নোট শেয়ারিং, পাবলিক রিকোয়েস্ট, এই যে রিয়েল টাইম নোটিফিকেশন সিস্টেম কিভাবে কাজ করবো, দেন এখানে ফ্রন্ট এন্ডের স্টেকে কি কি ইউজ করছে, ব্যাক এন্ডে কিভাবে যাইবো, সিস্টেম কনস্ট্যান্ট কি কি আছে, দেন গেস্ট ইউজার, এই যে ইউজার ডাটা গ্রাফ সেরা, এটা মানে লাগেই। এরপর হচ্ছে রিলেশনাল কি কিভাবে হবে, সিম্পল। আর এটা হচ্ছে ওই যে এটা কি ওয়েব সকেট কিভাবে কাজ করবে তুমি এটা বুঝাইতে হবে। দেন সিম্পল এই যে পারফরমেন্স টার্গেট হ্যান দেন। এরপরে যে সিম্পল ইউজার রেজিস্ট্রেশন, ব্রাউজ, ভাই সব কিছু একদম 100-তে 100 আইছে, বুঝছো। এই যে 100-তে 100 নোটিফিকেশন কিভাবে কাজ করবে, তুমি ফ্লো রাজ্য করবা। এরপরে এখানে আছে চ্যালেঞ্জিং কি কি আছে। এরপরে আর্কিটেক্ট অফ দ্য মোবাইল, সিম্পলি মানে অসাধারণ। অ্যাক্সেস তুমি কিভাবে, গিটহাবের অ্যাক্সেস, মানে এটাকে ধরো কত 9 আউট অফ। তুমি আরো জেনারেট করতে হবে, এখানে একটা জেনারেট হয়েছে, তুমি স্টুডিও থেকে এখানে আরো জেনারেট করতে পারবে।
সো এরকম করতে পারো স্যার, তুমি যত সুন্দর ইনপুট দিবা তত সুন্দর আউটপুট আসবে। আর এখানে তো সিম্পল, এখানেও সেম। এই দেখো টুইটারের, এই যে টুইটারের পেজ হয়ে গেছে। টুইটার কি এরকম থাকে? টুইটার তো ইউজ করছি না, মেবি মোটামুটি লেভেলের। তুমি এটা দিয়ে কিছু একটা টুইটও করতে পারো, নাইস টুইট হয়ে যেতেছে। তুমি এটাকে লাভরে ওয়াও না শেয়ারও করতে পারো। মানে চিন্তা করতেছো, এটা তুমি কুড়ে দেখতে পারো। সে করে তো পুরা প্রজেক্ট করে দিলাইছিল ভাই, পুরা প্রজেক্ট, ফুল প্রজেক্ট, এটা ফুল প্রজেক্ট। তুমি জাস্ট প্রজেক্টটা ডাউনলোড করলে, জিপ ফাইলে ডাউনলোড তুমি তোমার লোকাল মেশিনে রান করতে, পুরো প্রজেক্ট করে দিলাইছি এখানে। শালা হ্যাঁ, রিয়েক্ট ফারিলাই তো রিয়েক্ট দিয়ে ফুল প্রজেক্ট করছে এই app.jsx এর মধ্যে সব। এখন তুমি যেটা করবে সেটা জাস্ট ক্লিক। এখন তুমি এগুলো তো শিখা লাগবো, মানে আমি রিয়েক্টর রো পারি না, এটা আমি কোনটা বুঝুনি এখানে কিটা লাগছে না। এখানে সুন্দর আউটপুট দিছে, নাইস। শুধু বলছে জাস্ট হোম পেজ বানালা, এই যে হোম পেজ, মানে একটা টুইট করতে পারবা আর কি। এরকম টুইট গুলো মনে হয় এরকমই থাকে, ফলো করতে পারবা। এখন আমি যদি কই ফলো ফিচারস অ্যাড করো, তো ফলো ফিচারস অ্যাড করতে পারবে। জাস্ট বলবা, কুডুর একবার দিলে হবে। তুমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলে, ডাউনলোডে যে লগ ইন করবো অবশ্যই, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, সিম্পল। তুমি যা বলো, এখানে তোমার এটা ভালো লাগে না চেঞ্জ করো, এগুলো সব ফ্রি, সব ফ্রি। চ্যাট জিটিপি দরকার নেই, সব ফ্রি। এগুলো ইউজ করা শিখা লাগবে, বুঝছো? ইউজ করা শিখা লাগবে। ইউজ যদি না করতে পারো তো কিছু করার নাই। নিউজ চ্যাটে করলা সেম। এখানে তুমি যদি বলো এই যে কোনটা, এই সেম কাজটা, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজিং জাভা সুইং, ওকে। তো এটা ক্লোন না, এটা গেম রুটেড ক্রিয়েটিভ কিছু একটা, ধরো ই কমার্সও না, দিয়ে দিলাম। সে তার এটাকে বানাইয়া একদম রেডি করে তোমার সামনে প্রেজেন্ট করবো। তুমি সে ডাউনলোড করে কন্ট্রোল বি মারতা। তো এআইটা ইউজ করার আগে তোমার এই জিনিসগুলো, ধরো জাভা সম্পর্কে তোমার প্রপার নলেজ থাকা লাগবে। রিয়েক্ট যদি কোনো প্রজেক্ট করতে চাও, রিয়েক্ট সম্পর্কে তোমার প্রপার নলেজ থাকা লাগবে। এই জন্য আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখায়, এরপরে তুমি এইগুলো ইউজ করতে। এখন তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো না, আন্দু মারলে তো এটা নয়। বুঝতে পারছি জিনিসটা? তো তোমরা তো এটা মনে করো তোমরা খালি চ্যাট জিটিপি মারো, তাই না? তোমরা মনে হয় শুধু চ্যাট জিটিপি ইউজ করো, তো চ্যাট জিটিপি ইউজ করে তো লাভ নাই রে ভাই। কোয়া কোর্স মেইন কনসেপ্ট কিটা, কম্পিউটার অর্গানাইজেশনের আর্কিটেকচার। এখানের মধ্যে এই প্রসেসর কেমনে কাজ করে, এরপরে এটার মধ্যে আরেকটা আছে সিপিইউ কেমনে কাজ করে, এরপরে র্যাম রম ওটা আরেকটা আছে, এরকম কি জানো ভুলে গেছি, বুঝছো? ওই বাক্যা অনেকগুলো প্রসেসরের ওইগুলো আর কি, প্রসেসর রিলেটেড প্লাস কম্পিউটারের পার্টস রিলেটেড। এটা থিওরি, ধুম থিওরি, মুখস্থ মারা লাগে। আর এখানে চিত্র হিউজ, ম্যাথও আছে, তো ম্যাথও অনেক করা লাগে। তোমাদের মনে হয় রিমা ম্যাডামও করাই যায় না? তো রিমা ম্যাডামও করাইলে অবশ্যই একটু ভালো পাইবে। আর অন্যান্য ম্যাডামের কথা বলতে হবে না, সিম্পল। এই দেখো তোমার সারিয়া সেই স্যার জানি না, নতুন সব হয়। এই দেখো তোমার জাভার প্রজেক্ট রেডি, স্টুডেন্ট ম্যানেজমেন্ট জাভা প্রজেক্ট রেডি, বুঝছো? এই দেখো তুমি এখানে স্টুডেন্ট কোর্সে সেট করতে পারবা। তোমাদের আউটপুট আমি দেখাই, ধরো স্টুডেন্ট আইডি, ধরো 141 একটা দিলাম, নেম দিলাম রামিম আহমদ, ওকে। ইমেল দিলাম এটা, প্রোগ্রাম দিলাম সিএসসি, ইয়ার দিলাম 2026, জিপিএ দিলাম 3.87, হেড স্টুডেন্ট, এই স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, এটি ডিলিটও করা পসিবল। দেন তুমি কোর্স সেট করতে পারবা, কোর্স কুয়া না রেকর্ড আইডি কুয়া 123, টাইটেল কুয়া কুয়া কুয়া, ইনস্ট্রাক্টর রামিম, ক্রেডিটস 3, এনরোল 230 জন, এড কোর্সেস। সো সিম্পল। তুমি যদি এখানে আরো কোনো ফিচার সেট করতে চাও, আরো কোনো ফিচার যদি এড করতে চাও, কইলে সেই ফিচার সেট করে দিবে। তুমি এখানে সার্চ করতে পারবা, জেসন ফরম্যাটে তুমি এটা প্রিন্টও করতে পারো। বাই সেরা
চিন্তা করতেছো? এবং এটা কোড দেখো সম্পূর্ণ জাভা দিয়ে করছে, না এটা রিয়েক্ট মেরে দিছে আলাদা। ও ও এটা রিয়েক্ট মেরে দিছে, দেখি তো রিয়েক্ট নাকি, হ্যাঁ রিয়েক্ট টিএসএক্স, এটা যে টাইপ স্ক্রিপ্ট দিয়ে করেছে। তো আমি ল্যাঙ্গুয়েজ তোর কমান্ড দিছি না মেবি, ইউজিং জাভা শুনি, হ্যাঁ এটা তারপরে করে হয়েছে উল্টা পাল্টা। তো এটাকে কইতে হবে যে তুমি জাভা দিয়ে দেবো, তখন সে জাভা দিয়ে দিব, বাট আলটিমেটলি দেখো আউটপুট কিন্তু সুপার। সো ডিলিটও করতে পারবো, ডিলিটও করতে পারবো, রিসেটও করতে পারবো। সো আরো ফিচার সেট করতে পারবো তুমি যতটুকু দরকার। সো এআই, এআই ইউজ করতে ভালো কাজে ইউজ করা যায়, বাদ কাজে ইউজ করা যায়। এখন দেখো তোমরা কোনটা কোন কাজে ইউজ করতে হয়। তো ওইটাও রেডি হয়ে গেছে মেবি, সিম্পল। তো এই যে পুরাটা দিলাইছে, এখন এই পুরাটা যদি আমি কপি করে এটার মধ্যে দেই, তাহলে সে পুরো একটা কোর্স বানায় দেবে। মানে পুরা এটা এটা একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে আর কি, সবকিছু ঠিকঠাক আছে, সে পুরো একটা মিনি প্রজেক্ট বানায় দেবে। তো আগে শিখতে হবে জিনিসগুলো, ঠিক আছে? সো নোটবুক এলএলএম দেখাইলাম, এলএমআরএনএ.এআই দেখাইলাম, আর বেশি দেখাম নাই। নেক্সট ক্লাসে তোমরা বাকিগুলো রাখি, আরো কিছু আছে এগুলা সুপার। তো শিখতে হবে অ্যাকচুয়ালি, যে হিসেবে তোমার শিকার পরে তুমি গেলে অ্যাপ্লাই করতে কোনো আপত্তি নেই। তুমি পারো না, তুমি এআই মারো, চ্যাট জিপিটি মারো, তো তোমার তোমার ফিট করছো নিবা নাই তুমি। তুমি যদি কোনটা নার্সিং না জেনে এআই মারার যাও, তো তুমি অন্য কট, তুমি যদি অন্য কট হয়ে যাও তো তোমার অবস্থা খারাপ। লেগে গিয়ে সবটা শিখতে হবে, এরপরে এআই দিয়ে ইউজ করা যাবে, ঠিক আছে? ধন্যবাদ, বেশি রিভিল করে নিলাম রে, এটা সিক্রেট। আরেকটা আছে ডিজাইনের ওয়েবসাইট, তোমার ধরো ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া নাই, জাস্ট বলবা এরকম এরকম জিনিসপাতি, তো আমি একটা ডিজাইন দেওয়া মানে 4-5টা ডিজাইন দেবো, বা ডিজাইন দেখে দেখে তুমি কোড করতে পারো, সবও পসিবল, এভরিথিং ইজ পসিবল বর্তমানে, ঠিক আছে? কথা না ভাব, আর কিছু পর তাহলে কইতে পারো, আর না হইলে তো আর নাই। ওয়ালাইকুম আসসালাম। আমি খাইলাম রে, খাইয়া তোমার যখন। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে।